জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। জগন্নাথ প্রভু যিনি পুরীতে ধামে বয়ে রয়েছেন, জগন্নাথ ধামে, সবাই একটা কথা কন যে হার্টবিট শুনতে পাওয়া যায় প্রভুর। বাঁকুড়া ডিস্ট্রিক্টের বিষ্ণুপুর শহরে আমি পড়াশোনা করছি। আমি জানি যে মায়াপুর কিছু একটা আছে। আমার পাড়ার যারা যারা বড় লোকরা আছে সবাই মায়াপুর যায় ঘুরতে, কিন্তু মায়াপুরটা তা আছে আমার পাড়ার বড় লোকরা কেড়ে আয় আমার দেখতে 1 মিনিটও ওয়েস্ট না করে তুমি তাড়াতাড়ি করে মন্দিরে যাও, সন্ধ্যা আরতি চলতেছে। ওকে, দূরে সন্ধ্যা আরতি গেলাম, মন্দিরের ভিতরে ঢুকলাম। আমি মানে ভগবানের মূর্তি দীক্ষা, ভগবান রাধা মাধব দ্বারা রয়েছে অষ্টসখী লইয়া। আমি তো জানতাম এই মূর্তিগুলি দিল্লিতে, কিন্তু এইগুলো পশ্চিমবঙ্গে আমি জানি না। এরপর তাই হলো কথা কয়েছিলাম যে আমাদের মঠচুমনিতে আমাদের ইস্কন আছে, অথচ আমি এত বড় পাপী যে আমি এদিকেও কলেজে গেলাম 3 বছর, বিকম করলাম, কিন্তু মন্দিরের দিকে একবারও চাইলাম না। এরপর আমি ওইখান থেকে সব ইস্কন সম্পর্কে এবার আমি ভালোভাবে বুঝছি আমি বাড়িতে এলাম। আর আমি জানি যে রথের রশিদ ধরে টানলে, শুনেছি মায়াপুরও যে রথের রশিদে ধরে যদি কেউ কিছু করে সেটা ফলে। তো আমি রথের রশিদ ধরে টানতেছি, আর রথের মাঝখানে যারা ছেলেরা নাচতেছে, ইউথরা, আমার মনে মনে একটা ইচ্ছা, আমি যদি রথের মাঝখানে নাচতে পারতাম, ভগবান যদি আমার সেই পারমিশনটা দিত। ভগবান ওই রথের রশির ওই কথাটা আমার এমনভাবে নিছে। 2023-এর রথ আমাদের ইস্কনের আরেকটা ব্রাঞ্চ হয়েছে আমাদের আশ্রম চমুনিতে, ইস্কন হরেকৃষ্ণ মন্দির ওপেনিং 2023-এ। জগন্নাথ উড়ান থেকে শুরু করে নামান সব আমার উপরে, ভোগ দেওয়ার থেকে শুরু করে কীর্তন থেকে সবটা, মানে ভগবান এইভাবে আমার এই পথে আসা। এই যে আক্ষরিক অর্থে তিনি রথে কইরা ঠিক কার বাড়িতে যান? আমাদের যে পুরাণে যিনি মহারাজ ছিলেন, ইন্দ্রদুম্ন স্বামী মহারাজ, ওনার স্ত্রী গুন্ডিচা। জগন্নাথেরই দেখতে গেলে এক মাসির বাড়ি, মাসি কইতে পারি বা জগন্নাথের মাও কইতে পারি আমরা, উড়িষ্যাতেও যিনি অবস্থান করছেন। তিনি কয় যে 3 দিনের কথা কইছে প্রভু, আমার মারে কেড়ে 5 দিন ওয়েট করাইলো। প্রভুর অক্ষণে আমরা লোকে যাইতেইব, নাহলে প্রভুর সামনাসামনি আমরা, প্রভু কেন কইছে এটা কইতেইব। জগন্নাথ 6-7 দিন 8 দিন ঘুইরা বাইতেছে। এবার মা ফিরারত জগন্নাথ মিষ্টি লয়ে, রসগোল্লা। আর ওই দিন ভগবান জগন্নাথ স্পেশালি মার রাগ ভাঙানোর লেগে শাড়ি লয়ে আইব, জুয়েলারি লয়ে আইব, মিষ্টি লয়ে আইব। তখন একটা মিষ্টি ফাইট চলে এখানে ভক্তরার ভক্ত, মানে জগন্নাথ বাহিনী, লক্ষ্মী বাহিনী। আমরা যে ওষুধ লাগে অনেক বাড়িতে, ভগবানের দরজা বন্ধ, ভগবান না খায়া থাকেন যতদিন ওষুধ থাকে। মেয়েদের পিরিয়ডস হইলে মেয়েরা মন্দিরে যায় না। আমরা ভগবানের রূপ সম্পর্কে জানতামই না যদি না মা আমাদের কৃপা না করতো। এটা ভগবান আমাদের ইয়েতে কইছে যে তখনই আমাদের মায়েদের শরীরে একটা গঠনমূলক মানে প্রক্রিয়া চলে, যার জন্য মায়েদের শরীরে ব্যথা, বিশ্রামের প্রচুর দরকার, মায়েদের পর্যাপ্ত পরিমাণ মানে ভালো খাওয়া দরকার। তখন যদি মারা সংসারের সব কাজকর্ম করে, তা বিশ্রাম হইতো না, রেস্ট হইতো না। এই বিশ্রামের জন্য শুধুমাত্র একটু রেস্ট করা, ছোঁয়াছুঁয়ির বিষয় না কিন্তু। নমস্কার, টক উইথ ঋতুর আজকের পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমরা, মানে আমি মূলত যার সঙ্গে বয়ে রয়েছি তারে আমি অন্য রকমভাবে চিনতাম, আর আজকে যখন সে আমার সামনে আইলো আমি ঠিক অন্য রকমভাবে তারে দেখতেছি। আগের দেখা, আগের জানার সঙ্গে এখন রাত দিন তফাৎ। আমি এই মুহূর্তে, যেহেতু আমাদের আজকের এই পর্বটা, আমি আগেই জানিয়ে রাখি যে আজকের পর্বটা আমাদের রথ বিশেষ পর্ব। শুধুমাত্র রথ নিয়ে আমরা কথা কইতাম না, শুধুমাত্র জগন্নাথ দেব প্রভু নিয়ে আমরা কথা কইতাম না, আমরা কথা কমো এমন কিছু বিষয় নিয়ে যে বিষয়গুলো আমাদের মাথায় ঘুরতে থাকে কিন্তু ওই পেটে আয়া মুখে অব্দি আয় না, সেই সব নিয়ে আলোচনা হবে আজকে। আমার সঙ্গে আজকে আছেন ত্রিপুরা ইস্কনের সদস্য, ভক্ত শ্যাম সুপ্রকাশ দাস। নমস্কার। নমস্কার, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তোমারে যেরকমভাবে আমি চিনতাম আর এখন যেরকমভাবে দেখতেছি, রাত দিন তফাৎ। এই পথে আসা বিশেষ একটা ডাকের প্রয়োজন হয়, সেই ডাকটা তুমি কখন কবে পাইলা? আসলে যদি আমি জানি না, এটা আসলে ডাক থেকেও অন্যরকম বিষয়, সেটা ভগবানের পারমিশন দেওয়া। তো আমি যখন কলেজে পড়াশোনা করি, আমি বিবিএমসি কলেজে পড়াশোনা করছি, বীর বিক্রম মেমোরিয়াল কলেজ, তো বিকমে পড়াশোনা করছি। তারপরে আমার একটা বিএড, ব্যাচেলর অফ এডুকেশন ডিগ্রিটা আমার খুব দরকার তখনই।
তো তারপরে আমি এই ডিগ্রিটা করার জন্য আমাদের যে ত্রিপুরাতে যে সিট থাকে গভর্নমেন্টের প্রাইভেটের সেই সিটগুলির মধ্যে আমাদের এসসি কোটা যদি বাদ দিই কমার্সের লিগে সিট খুব সীমিত মানে লিমিট আর কি। তো আমি তো আর 90% পাবেন না ফুলা না, আমি 60% পাবেন না ফুলা, সত্যি কথা যেটা। তো আমার তো ডিগ্রিটা করতেই হবে, কারণ আমার টিচারের চাকরি করার খুব ইচ্ছা। তো আমি কই যাবো, আমি গেছি ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবঙ্গের বীরভূম ডিস্ট্রিক্টের বাঁকুড়া ডিস্ট্রিক্টের বিষ্ণুপুর শহরে আমি পড়াশোনা করছি। তো তখনই 18 থেকে আমি যাইতাম, মানে আমার তো আগের জীবনটা একরকম আসলো। তখন আমি কলকাতাতে প্রথম গেছি। কলকাতা আমি একদম কলকাতার প্রত্যেকটা গলি কর্নার আমি বাজ্যা লাইছি, পুরা বাজা করে লেছি। এত বড় কলকাতা, 2 বছর আমি বাজা করে লেছি। আর আমি জানি যে মায়াপুর কিছু একটা আছে। আমার পাড়ার যারা যারা বড় লোকরা আছে সবাই মায়াপুর যায় ঘুরতে। আমি জানি না ইসকন সম্বন্ধে, আমি কিছু জানি না, কিন্তু আমার সঙ্গে যারা 2 জন থাকতো, মানে আমরা 3 জন থাকতাম একসঙ্গে, তো তারারে আমি কইতাম বারবার যে মায়াপুর যাবো, কিন্তু তারা কোনোবারই যাইতাম না, বাদ দে। সব কলকাতা ঘুরতাম বারবার, যতবার আমি থাকতাম, আমি 4 মাস করে থাকতাম একটা সেমিস্টারে, তো বারবার থাকতাম ওইখানে। একবারও আমার সৌভাগ্য হয়েছে না যাওয়ার। কিন্তু করোনার পরিস্থিতিতে 2020-এ যখন আমি করোনা সব দিক দিয়ে বন্ধ দেলাইতেছে, তো আমারও পরীক্ষা শেষ লাস্ট মুমেন্টে, তারপর আমি গেছি যাইবানি, যাইলে চলো, নাইলে কিন্তু আমি কনফার্ম একলা যাবো। মারে ফোন করছি, মা আমি মায়াপুর যাম। তুই একলা পারতি না, তুই যাওয়া লাগতো না, তুই একলা পারতি না, কোনোভাবে পারতি না। আর আমি জীবনের প্রথম আমি আগরতলার বাইরে কোনো সময় বেরিয়েছি না। আর মার সত্যি বলতে আমি কয় না যে ফুলাবেন মাম্মাস বয়, আমি মার আর কি, মা উঠতে গেলে উঠুম, বইতে গেলে মার ফিডে আমি অনেক কন্টিনিউ খাই আর কি। তো আর আমি মারাত্মক পরিমাণে মানে বাচাল, মানে দুষ্ট প্রকৃতির ফুলাবেন আর কি আসিলা। এখনো আমি শান্ত না, এখনো কিন্তু আছে। তারপরে মা কোনো তুই পারতি না, তুই একলা পারতি না, তুই হারাই যাবি। আমি মোবাইল আছে, ইউটিউব আছে, আমি হারাইতাম না, যাবো। যেই আমি রুমতে বেরোলাম, আমি তোমরার মতো যাইও গা। আমার মনে আছে ডেটটা, ফেব্রুয়ারি মাসের 12 তারিখ হয়েছে আমার রিটার্ন টিকিট কলকাতার টিকা। আর 10 তারিখ বিকালবেলা আমি হারাই কইতেছি আমি যাইগা, তোমরা লোক আমার দেওয়া হইব এয়ারপোর্টে। আমি বাইরে যেতেছি, তো মানে তারা 2টা কইতেছে, মানে আমার 2 বন্ধু, আমরা যাবো। আমি তুই 2 বছর আমরা কেন প্রতীক্ষা করাইলি, আমি 2 বছর কেন অপেক্ষা করলাম। আমি ঢুকলাম, তো আমি সন্ধ্যার সময় ঢুকছি, ফেব্রুয়ারির 10 তারিখ আমি ঢুকলাম মায়াপুরে। তো তারা তো রুমে রয়েছে, তারা সারাদিন টায়ার্ড, কিন্তু আমার ভগবানের প্রতি যে কিতা মায়াপুরটা তা আছে। আমার পাড়ার বড় লোকরা কেড়ে আয় আমার দেখতেই। দূরে বেরিলাম রুমেতে, সানটান করে ফ্রেশ নতুন পইরা, পাঞ্জাবি পইরা। আমাদের তো আধ্যাত্মিকতা মানে মন্দিরে যাওয়া মানে পাঞ্জাবি, মানে পোশাকটা রিপ্রেজেন্ট করে। হ্যাঁ। তো তারপর আমি পাঞ্জাবি পরে বেরিলাম, বাইরে কইতেছি এখানে কিতা হয়। আমার ফরেনার, প্রথমে আমার একজন ফরেনার লোকে দেখা হয়েছে যে রাশিয়ার। আমি এখানে কিতা হয়, আমি তাদের ইংলিশে কইলাম। এখন তো আর ডোন্ট ওয়েস্ট 1 মিনিট, 1 মিনিটও ওয়েস্ট না করে তুমি তাড়াতাড়ি করে মন্দিরে যাও, সন্ধ্যা আরতি চলতেছে। ওকে, দূরে সন্ধ্যা আরতিতে গেলাম, মন্দিরের ভিতরে ঢুকলাম। আমি মানে ভগবানের মূর্তি দীক্ষা, ভগবান রাধা মাধব দ্বারা রয়েছে অষ্টসখীর লইয়া। আমি তো জানতাম এই মূর্তিগুলি দিল্লিতে, কিন্তু এইগুলি পশ্চিমবঙ্গে আমি জানি না। দেখলাম সারা সন্ধ্যা এক্সপ্লোর করলাম, 8:30-টার মধ্যে মন্দির বন্ধ অ্যানাউন্স করতেছে যে 8:30-টাতে মন্দির বন্ধ, কালকে সকালবেলা 3:30টায়, কারণ আমাদের মঙ্গল আরতি স্টার্ট 3:30 থেকে মন্দির শুরু। 8:30টার ভিতরে মন্দির বন্ধ, বা কি দারুণ, তো খুব ভালো। তাড়াতাড়ি করে, তখন আমার কিছু মনে নাই, কিন্তু এক নৃসিংহদেবের যে আরতিটা চলতেছে জয় জগদীশ শহরে, ওই লাইনটা শুধু আমার মনে রয়েছে। আমি বাইরে আইসি, মারে কিছু মা ভিতরে একটা কীর্তন শুনছি। আমি যেহেতু আমি শুরুবেলা থেকে গান শিখি, মানে গান শিখছি ধরো 10-11 বছর। হ্যাঁ, দর্শকরা আরো একবার কয়ে রাখে, এটা আমার দুঃখিত যে এই পরিচয়টা আমি একটু হাইড করছি, কারণ আলোচনাটাই আজকে এরকম, তাই তোমার একটু থামাইলাম। সুপ্রকাশ কিন্তু একজন অবশ্যই আমার অতি পছন্দের একজন সঙ্গীত শিল্পী। না প্লিজ, যে আমরা পর্ব চলতে চলতে অবশ্যই 2 গুলি শুনো, সেটা যাই হোক তোমার পছন্দ মতো। তো তারপরে তো আমি বাইরে আমারে ফোন করলাম, মা জানোনি মন্দিরের ভিতরে এত সুন্দর কীর্তন চলছে, আর আমি এই হরে কৃষ্ণর সুর কোনখানে শুনছি না, ক্লাসিক্যাল ওয়াইজের সুর। মানে একটা মানুষে কয় যে বর্তমানে যে গান চলে বলিউড টলিউড, ক্লাসিক্যাল হয়েছে আমাদের মেইন ভিত্তিস্থল। কথা কইতে কইতে আমি অনেক কথা কই এলাই। ভিত্তিস্থল মানে স্ট্রাকচারটা হয়েছে আমার বিল্ডিংয়ের পিলার হয়েছে ক্লাসিক্যাল। যদি সঙ্গীতের ক্লাসিক্যাল ভিত্তি না থাকে তাহলে হয় না। শাস্ত্রীয় সঙ্গীতের আঙ্গিকে চলতেছে হরিনাম,
আমি কি মা এত সুন্দর হরিনাম শুনছি, তুমি চিন্তা করো না আমি ঘুমাই যাই, আমি 3:30টায় মন্দিরে ঢুকতেইব। ভোরবেলার হ্যাঁ, আমি 10টার ভিতরে ফোন সুইচ অফ করে ঘুমাই রয়েছি, আর 8 ঘন্টা বাসে করে আমি বাঁকুড়ার থেকে মায়াপুর ঢুকলাম নদিয়াতে। আমার শরীরে একটা স্ট্রেস রয়েছে, আমি ঘুমাই রইলাম, তারা গেলাম আমি বাড়িতে খাইয়ে ঘুরছি। আর এই দুইটা মানে আমার দুই বন্ধু যে তারা কিন্তু রুমেই রয়েছে, তারা স্ট্রেস কালকা গিয়ে মন্দিরে যাইব, আজকে আর যাইতো না আর কি। তো তারপরে আমি ঘুম দিলাম, আমার ঘুম ভাঙছে 4:30, অ্যালার্ম দিয়েছি কিন্তু আমি 3টা। 4:30 আমার চোখ খুললে আমার এতটা কষ্ট হয়েছে, আমি এতটা পরিমাণ মানে আমি 3:30 4:30 বাজলো, আমি অনেক এমনি কিতা করুম। তাড়াতাড়ি স্নান করছি, ফেব্রুয়ারি মাস খুব ঠান্ডা থাকে কিন্তু মায়াপুরে, গঙ্গা নদীর পাড় তো, দূরে গেলাম মন্দিরে। তখন আমি আবার নতুন জিন্স পরে গেছি, জিন্স আর টি শার্ট পরে গেছি, দূরে গেছি গিয়ে ঢুকছি মন্দিরে। মন্দিরে ঢুকার পর আমি এবার মানে আমি তো শুধু রাধা কৃষ্ণরে চিনি, বাকি 8 জনরে চিনি না। আর ওই সাইডে যে পঞ্চ মানে আমাদের যে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু যে দাঁড়ায় রয়েছে পঞ্চদত্ত, তারারও আমি চিনি না, শুধু চৈতন্য মহাপ্রভুরে চিনি। তারা নাম জানতে অনেক কাজ আমার। তারপর আমি ঘুরে ঘুরে নাম দিই, দেখতেছি এই তখন একজন বিদেশি, আমি বারবার বিদেশের ওই আমার সাহায্য করে কেন আইসে কইতেছে আপনার কাছে সময় আছে? আমি আমার কাছে অনেক সময়। আপনি কি ইন্টারেস্টেড মালা কাউন্ট করার জন্য? আমি অবশ্যই, কেমনি করতাম আমার শিখান। তখন আমার কইছে একটা মালা দিছে, দিয়ে কইছে বলেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ। আমি যে এটা করলাম, তাই না আমার কইছে ইউর প্রোনাউন্সিং ইজ ভেরি গুড, এরকম হয় না, কিন্তু আপনার প্রোনাউন্সিং এত ভালো কেমনে? আমি তো জানি না, কিন্তু আপনি যেমনি। আচ্ছা, তারপর আমার 7 মিনিট লাগছে, এক মালা করলাম, আমরা একটু প্রসাদ দিল। এই যে আমি মন্দিরে ঢুকলাম, ফোন টোন সুইচ অফ করে, কারণ আমরা যারা আউটার হিসেবে যাই মন্দিরে ফোন এলাও নেই, ফোন বেল্ট এরকম কিছু এলাও নেই। মোবাইলটা সুইচ অফ করে ঢুকলাম, মারে কয়ে ঢুকছি যে আমি মন্দিরে যাইতেছি, ফোন চুইছি আমি 2-3 ঘন্টা পরে বাইরে। কিন্তু আমি বাইরেছি বেলা 1টা বাজে, ভোগারতি হয়েছে, ভোগারতি সব কিছু দেখার পর মন্দির অল্টার বন্ধ হয়েছে, আমি বাইরেছি। আর এদিকে আমার মা ফোন করে আমার ওই দুই বন্ধুর কাছে কান্তাছে, আমার ফুলা জানি ওই ফুলার কোনো ফোন সুইচ অফ। এরপর ওই জয় জগদী শহরে যে আমি সার্চ করলাম কেডা এটা, সার্চ করে দিলাম নৃসিংহ আরতি। তখন আমি নৃসিংহদেবের লীলা সম্পর্কেও জানলাম। এরপরে এদিনই একটা বাচ্চা পাইছি মন্দিরের মধ্যে। হ্যাঁ, দেহ ভগবান মানে ভগবান যদি মনে করে যে তোমারে কৃপা করব, যে কোনো প্রকারে তোমার কৃপা করবো, সেটার সাক্ষী আমি। যে কোনো ছদ্মবেশে, যে কোনোভাবে বাচ্চাটা আইছে, বাচ্চাটা আমার আগরতলার বাচ্চা আইছে। আমি তো ভাবছি ফরেনার বাচ্চা, একদম দাদা শখ, একদম হোয়াইট। আমি বাচ্চার লোক ইংরেজিতে কথা কইতেছি। তো এনো আরেকজন আমাদের আগরতলার একজন লোক আসিল। তো এই আগরতলার লোকটারে আমার লোকে যে একটু আগরতলার ভাষাতে কথা কইছে, আমার কইতেছে বাচ্চাটা ইউর বেঙ্গলি। হ তুইলে আমরা কেরে বাংলাতে কথা কইতেছি না ইংলিশে। আমি তো মনে করছি তুমি ফরেনার। তারপরে কইতেছে তুমি কি আগরতলার? আমি আমার বাড়ি তো, আমার বাবাও তো আগরতলার। এরপর ওর বাবার সঙ্গে কথা বললাম, ওর বাবা মন্দিরে সেবা করতেছে, ভগবানের পূজার ফুল টুল সেবা টেবা করে। এরপর তাই হলো কথা কয়েছিলাম যে আমাদের মঠচুমনিতে আমাদের ইস্কন আছে। অথচ আমি এত বড় পাপি যে আমি এদিকেই কলেজে গেলাম 3 বছর, বিকম করলাম, কিন্তু মন্দিরের দিকে একবারও চাইলাম না। এরপর আমি ওইখান থেকে সব ইস্কন সম্পর্কে এবার আমি ভালোভাবে বুঝছি। আমি বাড়িতে এলাম, করোনার বন্ধ 2 বছর, 2022-এর রথ, 2022-এর সেম রথে আমি পাঞ্জাবি পরে আইছি, মানে নর্মাল ভক্তরা যেরকম যায় সেরকম। এবার রথের রশি দুইটা টানতেছি, আর আমি জানি যে রথের রশি দুইটা টানলে, শুনেছি মায়াপুরও যে রথের রশিতে ধরে যদি কেউ কিছু করে সেটা ফলে। তো আমি রথের রশি দুইটা টানতেছি, আর রথের মাঝখানে যারা ছেলেরা নাচতেছে ইউথরা, আমার মনে মনে একটা ইচ্ছা, আমি যদি রথের মাঝখানে নাচতে পারতাম, ভগবান যদি আমার সেই পারমিশনটা দিত। কিন্তু ততক্ষণে এটা আমার রিপ্লাই আমি দিছি যে আমি জীবনও রথের মাঝখানে নাচতে পারতাম না। কেন নাচতে পারতাম না? ওইখানে যাওয়ার মতো যে কোয়ালিটি, রোজ প্রসাদ পাবো, ভগবানের রন্ধন করে কিছু দেবো, সেই অ্যাবিলিটি আমার নাই। কারণ আমি আমিষ পাই, আমার ভগবানের দেওয়ার মতো সেই সামর্থ্য নাই। রোজ যে নিরামিষ পামু অলিক কল্পনা, সেটা আমি ভাবতে পারতাম না। কারণ আমার বাবা একজন মৎস্যজীবী, মাছ বিক্রি করে। ব্যাপারটা বুঝুনি তুমি? ভাগ্য ভগবান ওই রথের রশির ওই কথাটা আমার এমনভাবে নিছে। 2023-এর রথ, আমাদের ইস্কনের আরেকটা ব্রাঞ্চ হয়েছে আমাদের মঠ আশ্রম চমুনিতে, ইস্কন হরেকৃষ্ণ মন্দির ওপেনিং 2023-এ। জগন্নাথ উড়ান থেকে শুরু করে নামান সব আমার উপরে, ভোগ দেওয়ার থেকে শুরু করে কীর্তন থেকে সবটা, মানে ভগবান এইভাবে আমার এই পথে আসা। যেহেতু আমরা এটা রথ বিশেষ পর্ব, সেখানে প্রভু জগন্নাথ যিনি জগতের নাথ এবং সত্যি অর্থে আমি
ব্যক্তিগতভাবে প্রত্যেকটা আমাদের সনাতন ধর্মের প্রত্যেকটা ঈশ্বর বা ভগবান দেব দেবী যারাই আছে তাদের তো একটা বিশেষ গল্প আছে। এবার জগন্নাথ প্রভু যিনি পুরীতে ধামে বয়ে রয়েছেন, জগন্নাথ ধামে, সবাই একটা কথা কন যে হার্টবিট শুনতে পাওয়া যায় প্রভুর। এর একটা বিশেষ গল্প আছে, সেটা না হয় আমরা আরেকটা পর্বে শুনব। কিন্তু এই যে আক্ষরিক অর্থে তিনি রথে কইরা ঠিক কার বাড়িতে যান, সেখানে শুধু জগন্নাথই থাকেন না, বলরাম সুভদ্রাও থাকেন। এবার দেখো, জগন্নাথের সেবা করে সবসময় মাতা লক্ষ্মী, জগন্নাথের যিনি স্ত্রী। তো জগন্নাথের যখন স্নান করানো হয়, স্নান করানোর পর তো জগন্নাথে জল লীলা করে, জল লীলার পরে জগন্নাথ একটু বাইরে ঘুরতে, জগন্নাথ ঘুরতে গেছে। এই যে আমাদের আমাদের যে পুরাণে যিনি মহারাজ ছিলেন ইন্দ্রদুম্ন স্বামী মহারাজ, ওনার স্ত্রী গুন্ডিচা, জগন্নাথেরই দেখতে গেলে এক মাসির বাড়ি, মাসি কইতে পারি বা জগন্নাথের মাও কইতে পারি আমরা, উড়িষ্যাতেও যিনি অবস্থান করছেন। এই আর কি, মানে মাতা লক্ষ্মীর থেকে কিছুদিনের জন্য ভাই বোনের লইয়া একটু ঘুরতে গেছে। মাতা লক্ষ্মীর কয়ে গেছে যে আমি 2 দিন বা 3 দিনের জন্য আমি একটু ঘুরাই ভাই বোনের লইয়া, তুমি চিন্তা করো না, আমি ঘুরাই ফেরব। গেছে কিন্তু মার কাছেই, মানে ভগবান তো লীলা বিলাসকালের ভগবান, লীলা বিলাসকালে ভগবানের মা বাবা হয়। ভগবান রামচন্দ্র ছিল, ভগবান কৃষ্ণরা ছিল, তারপরে চৈতন্য মহাপ্রভুরা ছিল। তো ওই সেইভাবে গেছে গুন্ডিচাতে, মানে ইন্দ্রদুম্ন স্বামী মহারাজের মহারানী যিনি ছিলেন ওনাকে ওখানে। তো সেইভাবে দেখতে গেলে গেছে 3 দিন পরে মাতা লক্ষ্মী 3 দিন হয়ে গেছে গা, আইতাছে না, 4 দিন হয়ে গেছে গা, আইতাছে না। 5 নম্বর দিন, এটা হচ্ছে হেরা পঞ্চমী, আমাদের রথযাত্রার মাঝখানে হেরা পঞ্চমী। 5 নম্বর দিন মা লক্ষ্মী খুব সেচ্ছে। আমারে স্বামী কইয়া গেল যে 3 দিনের লেগে বেড়াইতে গেছে, বইন বাইরে লইয়া এমনভাবেই মাসির বাড়িত বা মার বাড়িত গেছে, 5 দিন হয়ে গেছে আইতেছে না। কিতা রে, আমি কি কিতা, আমি মানে মার একটা মনের ভাব, আমি কি পাগল নিয়ে বইয়ে রয়েছি, আজকে যাবো। তো মা লক্ষ্মী টিম রেডি করছে, মানে মা লক্ষ্মী মানে লক্ষ্মী বাহিনী আর কি, যারা যারা আছে সমস্ত মহিলা, মানে সমস্ত মার বাহিনী লিয়ে মা গেছে। গিয়া ওইখানে যে যারা সেবা করতেছে তারা গিয়ে গেছে জগন্নাথের কাছে, যাও জগন্নাথরে বা পতিরে, মানে আমার স্বামীরে কৌ কেন আইতেছে, আমি আমার স্বামীর সঙ্গে কথা কইতেছে। তখনে ওই যে যারা সেবা করে তারা মারা কইতেছে, আমরা প্রভুর সেবাতে কোনো বিঘ্ন হইতে দিতাম না, আপনার আমরা এন্ট্রি করতে দিতাম না, বন্ধ আপনার লেখা হচ্ছে। মার বাহিনীও, মানে মার যারা যারা বাহিনী, একটা হেরা পঞ্চমীর দিন খুব একটা তুমুল ফাইট চলে, মানে কথার ফাইট আর কি। মার বাহিনীকে কেড়ে যেই জগন্নাথের পাদু সেবা মা লক্ষ্মী করছে, সেই লক্ষ্মীরা আটকাইতেছে জগন্নাথের সেবার থেকে। না এই 2 দিন, এই কিছুদিন জগন্নাথ আমরা না, আমার কাছে আমার তনে আমরা যারা মার সন্তানরা আছি বা মাতৃবাহিনী কয় যে 3 দিনের কথা কইছে প্রভু, আমার মারে কেড়ে 5 দিন ওয়েট করাইলো। প্রভুর অক্ষণে আমরা লোকে যাইতেইব, নাহলে প্রভুর সামনাসামনি আমরা, প্রভু কেন কইছে এটা কই তুইব। কিন্তু জগন্নাথের যারা পান্ডারা আছে তারা না, আমরা দেহাই করতে দিতাম না, আমরা একটা মিষ্টি একটা ফাইট, কথার একটা ফাইট দেখায়, সেটা মোটামুটি লাস্ট অব্দি মা দিচ্ছে। কিন্তু জগন্নাথ অনেকটা পরে দর্শন দিছে, কিন্তু অবশেষে দর্শন হয়েছে, মার একটু কথা হয়েছে। মা লক্ষ্মীর আবার মানে জগন্নাথ বাহিনী আবার মা লক্ষ্মীর আরতি করছে, মা লক্ষ্মীর বুয়াইছে, পূজা দিছে, আয়া পড়ছি আমরা। লাস্টের দিন জগন্নাথ 6-7 দিন 8 দিন ঘুইরা বাইতেছে। এবার মা ফিরারত, এবার মা লক্ষ্মীর যে টিম আছে, এবার মা এবার জগন্নাথ কই যাইবা তুমি, গরনাডিকাল মাল 7 দিন আর 10 দিন মা বাবা মাসি খাওয়াই দিছে, চলবো সিরিজবিন কই খাইবা তুমি, কথার কথা আর কি। এটা আমাদের একটা মনের একটা অভিলাষ, মানে মনের একটা অনুভব, আমরা এমনি কই এবার জগন্নাথ কই যাইব। এরপরে পান্ডারা নরম হয়ে গেছে, জগন্নাথের কি যাওয়ার জায়গা আছে, জগন্নাথ তো মা লক্ষ্মীর কাছেই সব দিছে। আগে তোমরা মনে আসলো না সেদিন যে অপমান করে দিছ, আউনের সময় কিন্তু মা লক্ষ্মীর টিম রথ কিন্তু ভাঙ্গা দিয়েছি আমরা। আচ্ছা, নিয়ম আছে আর কি, এটা রথটা ভাঙ্গা দিয়ে আর কি। আবার রথ ঠিকঠাক করে আইসে ফিরার রথ দিয়ে, এরপরে জগন্নাথ মিষ্টি লয়ে রসগোল্লা, মা লক্ষ্মীর রাং স্পেশাল একটা মিষ্টি যেটা আছে, হ্যাঁ রসগোল্লা না মিঠাই, হ্যাঁ খজার মতো, হ্যাঁ খজা, এটা তো ভগবানের রোজকার প্রসাদ হয় আর কি, এটা রোজ দিন ভগবানের ভোগ হয়। আর ওই দিন ভগবান জগন্নাথ স্পেশালি মার রাগ ভাঙানোর লেগে শাড়ি লুয়ে আইব, জুয়েলারি লুয়ে আইব, মিষ্টি লুয়ে আইব। তখন একটা মিষ্টি ফাইট চলে এখানে, ভক্তরার ভক্ত, মানে জগন্নাথ বাহিনী লক্ষ্মী বাহিনী, সেইভাবে
এই হলো মিষ্টি মানে এই একটা স্টোরি আর কি। যে উনি কোথায় যান? উনি কোথায় গেলেন বা আইলে, এই যে পর্বটা, এই যে 7-8 দিন 9 দিনের পর্ব টোটাল এটা। আচ্ছা, আমরা সবসময় আরও একটা জিনিস দেখতে পাই যে যেটা তুমিও অনেক সময় অনেক ভিডিওতে কো, যে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আসল ব্যাখ্যাটা কি? এবার দেখো, আমরা সবাই মানে আমরা যারা যারা আছি, আমরা সবার রোজ দিন প্রসাদ পাওয়ার অনেক, যারা যেরকম আমি আছি, মানে ধরো আমি রোজ দিন ভগবানরা যা দিতেছি পাইতেছি, হ্যাঁ পায়া প্রসাদ পাইতেছি, আমি প্রসাদ পাইতেছি, কিন্তু কজন এরকম রোজ দিন প্রসাদ পাওয়ার মতো সামর্থ্য, মানে রোজ দিন যে একটা কইরা ভগবানের রান্না কইরা দিমু প্রসাদ পামু। বর্তমানে যারা যারা আছে মানে ভক্ত আঙ্গিকের বাইরে যারা আছে সবাই ভক্ত আমরা, কিন্তু এরপরেও ভগবানের রেগুলার প্রসাদ দেওয়াটা সবার কাছে সম্ভব নাও হইতে পারে। তো রোজ দিন যে প্রসাদ পাইতে পারি না, মনে একটা আক্ষেপ আমার। এই আক্ষেপটার থেকে যদি আমি প্রসাদ পাইছি না, কিন্তু এরপরে প্রসাদের এক ঝলক আমি দর্শন করলাম, এটাই আমার দুর্ভোগ, মানে আমার যে ভাগ্যে যে একটা দূর মানে একটা খারাপ জিনিসটা ভোগ করার, ওই একটা তাত্ত্বিক দিক দিয়ে যদি আমরা দেখি, ওই প্রসাদটা দর্শন করলাম তো, যে আজকে আমি প্রসাদটা পাইছি না, কিন্তু মনে আমার প্রচণ্ড আক্ষেপ যে আমি তো যদি পাইতাম, কিন্তু উইদিন 7 days তুমি প্রসাদ পাইবা, শাস্ত্র গ্যারান্টেড, একদম তুমি পাইবা, যে কোনো প্রসাদ তুমি পাইবা। তোমার মনে একটা আক্ষেপ আছে প্রসাদ, এটার থেকেই ভগবান তোমার পরে প্রসাদ পাইতে সুবিধা করবো। যেরকম আমি অভুক্ত থাকাকালীন তখনই আমার মনের মধ্যে আমি মন্দিরে যাইতেছি, মানে আমি আস্তে আস্তে সবার সঙ্গে মিশতেছি, আমার মনে একটা প্রশ্ন, আমি ভগবানের কবে রান্না করে একটু প্রসাদ ভগবানের দিতে পারবো, সেই প্রসাদটা পাবো। আমার কাছে সেই কোনো ধরনের অ্যাসেসারিজ ছিল না, রান্নার গ্যাস ছিল না, গ্যাস আমার বাড়িতে একটাই। এরপরে আমি ভগবানের কাছে বইয়া ভগবানের ফল দিয়ে প্রসাদ দিতাম, আর মনে মনে আমার খুব আক্ষেপ, আমার চোখ দিয়ে জলও পড়ছে, আমি ভগবানের কেমনি একটু প্রসাদ রান্না করে দিই। আর তখন আমার পড়াশোনার ফুল ফ্রেজ চলতেছে, মানে ডিগ্রি চলতেছে আর কি, ব্যাচেলর অফ এডুকেশনের ডিগ্রি এটি চলতেছে, তো এটি তো আমি করতে পারতাম না। আর মা আমার মায়ের লেবু ধরে সেটা যে অনেক রান্না বান্না করবি কর, কিন্তু পড়াশোনাতে যাতে এফেক্ট না হয়, কিন্তু এটি করে আমি টাইম পেতাম না, কলেজ টলেজ সব কিছু থাকে। তারপরে আমি এরপরে 1 বছর পরে ভগবানের এমন এক চক্রান্ত, এখন পুরা বাড়ির আমার বাড়িতে যারা যারা আছে, আমার মা স্ট্রোক করছে, তাই নিয়ে তো আর রান্না টান্না সেভাবে ডাক্তার না করছে যে মানে চুল্লির সামনে যাতে না যায়। বাড়ির ভগবানের এমন বিশেষ চক্রান্ত, মানে চক্রান্ত কইতাম না আমি, এর চক্রান্ত তো মানুষের, ভগবানের এরকম একটা প্ল্যান বা লীলা, যেমন পুরো বাড়ির রান্নার দায়িত্ব আমার উপরে, আমি যা রান্না করি তাই খা সবাই। এই হচ্ছে ভগবানের কাছে চাওয়া, ভোগ দর্শন করে আমরা মনে মনে কিছু একটা ব্যক্ত করলাম, তুমি এটা পাইবা গ্যারান্টি। আমার কাছে এটা মনে হয়, যে জানি না কার কাছে কীরকম মনে হয়, যে ঈশ্বর লাভ, অনেকের মুখে শুনি যে ঈশ্বর লাভ করতে গেছি বা ভগবানের সান্নিধ্যে গেছি, ঈশ্বরের সান্নিধ্যে গেছি। আমার মনে হয় একমাত্র সনাতন ধর্মই যার এত প্রচার, ইফ ইউ ডোন্ট মাইন্ড, না 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 প্লিজ প্লিজ, যে যার এত প্রচার এবং যার এত মানে ব্যাখ্যা, যে আমি কি, আমি খুব ভুল না করলে পিকের মধ্যে আমির খানের একটা, যেহেতু সিনেমাটা সেরকমই আসলো, সে গোলার থেকে আইসে, যদি আমরা কই আকাশ থেকে পড়ছে, এলিয়েন টাইপস, সে প্রত্যেকটা ভগবানরা দেখতেছে আর প্রত্যেকটা ধর্মরে দেখতেছে, প্রত্যেকটা ধর্মের একটা একটা পোশাক, যেখানে তিনি একজন প্রভুর সামনে একজন মানে যে মানে কি কয় মহারাজ টাইপস, যেখানে কয় হইতেছে যে তুম ইহা পর बैठे हो वहाँ कोई फिरकी ले रहा है या कोई रॉन्ग নাম্বার যা रहा है। তো এই যে ভগবান লাভ করার একটা বিশেষ, মানুষে কয় যে আমি ঈশ্বর লাভ করতে গেছি, যে আমি তীর্থ করতে গেছি, যে আমার ঈশ্বর দর্শন হয়েছে, লাভ করছি সান্নিধ্যে, এটা কি দৃষ্টতা? এবার আমি যদি কই যে ঈশ্বর লাভ, কেউ যদি কয় যে আমি ঈশ্বর লাভ করে লাইছি বা ঈশ্বর লাভ করতে গেছি, এটা তার মারাত্মক পরিমাণে দৃষ্টতা। কারণ ঈশ্বর লাভ আমি করতে পারতাম না। কেন? কারণ আমি প্রথমে আমার সেই ভাবনাটা আমার মনের মধ্যে রাখতে হবে। যদি আমি এই কথাটা কই, আমার চৈতন্য মহাপ্রভুর কাছে ফিরে যাইতে হবে। আমি তোমারে কই, আমাদের চৈতন্য মহাপ্রভু যিনি কোনো ব্যারিয়ার রাখছে না,
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হরিনামের কথা কইছে। চৈতন্য মহাপ্রভুর অষ্টকম লেখা গেছে। অষ্টকম মানে একটা মানে লাইন, কিছু কিছু লাইন লেখছে আর কি। এটার মধ্যে একটা লাইন আছে, তৃণাদপি সুনিচেন তরিব সহিষ্ণু না অমানিনা মান দিন কীর্তনিয়া সদাহরি। এই লাইনটা যদি আমি ব্যাখ্যা করি, তৃণাদপি সুনিচেনা, তৃণ যেরকম তোমার পিছনে গাছ আছে, এর জন্য ছোটো ছোটো কৃপার থাকে না, কৃপার তৃণ যেরকম হয়, তৃণর মতো যদি আমি সহিষ্ণু হই, মানে তৃণরে ফারাইলে দললে সহিষ্ণু, এটা কিছু কণা আবার মাথা ছাড়া দিয়ে উঠতেছে। তৃণাদপি সহিষ্ণু, তৃণাদপি শুনিছে না তরুরিব, তরুর মতো আমার নরম হইতে হইব। হ্যাঁ, অমানি না মান দিন, যার মান নাই তারেও আমার মান দিতে হইব, তৈলেই আমি কীর্তনিয়া সদাহারি, ভগবান শ্রী হরির কীর্তন করতে পারুন। সেই জায়গাতে দাঁড়াই আমি কইতেছি আমি ঈশ্বর লাভ করলাম, আমি ঈশ্বর লাভ করতে গেছি, এটা দৃষ্টতা না। আমার নিজেরে আমার এরকম রাখতে হইব, এরকম কইতে হইব যে আই এম ভেরি পুর ইন এভরিথিং। ভক্তিতে আমি গরিব, পড়াশোনাতে গরিব, সবকিছুর মধ্যেই নগণ্য। হ্যাঁ একদম নগণ্য, সবকিছুর মধ্যে আমি একদম কিট যারে কয়। আমি যদি নিজেরে কিট ভাবি তো আমি কমু আমি ঈশ্বরের সান্নিধ্য পামু না। তো আমার হ্যাঁ, ঈশ্বরের সান্নিধ্য তো পাওয়ার দৃশ্যতা আমি করতে পারতাম না। তবে ঈশ্বরের কাছে যে আমার যোগসূত্র বানাই দিব, সেই গুরু, সদ্গুরুর চরণে আমার আশ্রয় হইতে হইব। আমার এই জীবনে আমি সদ্গুরুর চরণে যদি আশ্রয় না হইতে পারি, আমার জীবন বৃথা। কারণ গুরু আমারে কইব, গুরু আমারে ভগবানের সঙ্গে কানেক্ট করাইব। আমি ডাইরেক্ট ভগবানের কাছে যাইতে পারতাম না কিন্তু, কারণ সেই অধিকার আমার নাই, কারণ আমি একটা হীন মূর কীট। আমার গুরুর কাছে যাইতে হইব, গুরু আমার সেই পথ দেখাইব, পথ দেখায় লইয়া যাইব, পথ দেখায় কইব তুমি এইভাবে সাধনা করো, এইভাবে ভগবানের নাম যশ করো, নাম করো, কীর্তন করো, ভগবান সেবা করো, ভগবানের প্রসাদ দুস্থদের মধ্যে বিতরণ করো। শুধু তুমি খাইবা না কিন্তু দুস্থরার মধ্যে দিবা। যেরকম আমাদের ইসকনের ফুড ফর লাইফ, এটা হোল ওয়ার্ল্ড ব্যাপী একটা প্রজেক্ট। সেটার আন্ডারে আমরা ত্রিপুরাতে একটু যদি তুমি খুঁজলেও দেখবা, আমরা জিবিপি হসপিটাল মাসে একটা ফুড ফর লাইফ দুস্থরার মানে প্রসাদ দিই, ভগবানের কৃষ্ণ প্রসাদ। আইজিএম হসপিটালে দিই, এবং প্রতি মাসে একবার কইরা আমরা কোনো অনাথ আশ্রমে ফুড ফর লাইফ মানে ভগবানের যে প্রসাদ, কোনো অনাথ আশ্রমে, আজকে যদি কোনো অনাথ আশ্রমে, এরপরের মাসে বৃদ্ধাশ্রমে, প্রতিটা মাসে আমরা 2-3টা ফুড ফর লাইফ আমরা করি। প্রসাদ, কৃষ্ণ প্রসাদ দুস্থদের মধ্যে বিতরণ করতে হইব। এবং যারা কৃষ্ণ সম্বন্ধে জানে না তারা জানাইতে হইব তুমি যতটুকু জানো তার মধ্যে। তৈলেই তুমি ঈশ্বরের কাছাকাছি যাওয়ার তোমার গুরু সেই রাস্তাটা প্রশস্ত করব। তবুও তুমি যাইতে পারবা কিনা এটা আমি জানি না, কিন্তু যে আমি যাইতে পারুম কিনা, যদি আমি এই প্যারামিটারগুলি মাইন্না চলি, যদি অন্তিম সময়ে ভগবান আমার কৃপা করলেও করতে পারে, না করলেও করতে পারে। ভগবানের তো অনেক লোক আছে, কিন্তু আমার কেউ নাই ভগবান ছাড়া। ভগবানের ঋতু দিয়ে আছে, ভগবানের ক্যামেরা দাদা আছে, কিন্তু আমার কিন্তু কেউ নেই, আমার শুধু ভগবান আছে। আমি যদি পড়ে দেই তাহলে ভগবান একটা সময় কৃপা করলেও করতে পারে, কিন্তু আমি প্রার্থনা যদি তুমি আমার কৃপা করো, কিন্তু করতেই বেড়ে আমি কই পারতাম না, সেই দৃষ্টতা আমার নাই। বাস। জগন্নাথ দেবের স্নান যাত্রার পর প্রভুর আরও এক লীলা, ওনার জ্বর হয়, এবং সেটা লীলা কইতাম না, এটা একটা সাইন্টিফিক রিজনও আছে ভীষণভাবে। আরও একটা এর মধ্যেও আমি মাঝখানে আরও একটা কথা ঢুকাই দিতেছি, যেটা হচ্ছে আজও জগন্নাথ দেবের হার্টবিট, পুরীর সেই ধামে, জগন্নাথ ধামে একজন ডাক্তার হার্টবিট দেখেন। একটা ডাক্তারের ভাষায় যিনি জানেন যে এখানে হার্টবিট শোনা যায়, হৃদস্পন্দন শোনা যায়, সেই বিষয়ে যদি একটু ব্যাখ্যা করো, দুইটাই যদি তুমি ব্যাখ্যা করো আর কি। তো এবার আমি কই যে জগন্নাথের স্নান হয়, স্নান করাইলাম আমরা 108 কলসি জল দিয়া, বা 108 ঘড়া জল কইতে পারে। তার মধ্যে তো আছে ঘৃত, মধু, গোমাতার দুধ, দই, সব কিছু মানে পঞ্চগভ্য দিয়ে স্নান হয়। তারপরে তোমার 108 কলসি জলে স্নান হয় জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর। তো স্নানের পরে অটোমেটিকলি আমরা ভগবানের কিতা মনে করুম, এটা আমরা প্রথম চিন্তা যে ভগবান কি শুধুই মাত্র কাঠের পুতুল, শুধুই মাত্র মাটির পুতুল, আর যার ঘরেতে কাঠ নাই মাটি নাই মানে ফটোতে পূজা করে শুধুমাত্র কি চিত্রপট, না সে আমার নিজের একজন, কিতা ভাবি আমরা ভগবানরে? এটা হচ্ছে আমার প্রথম কথা। আমরা ভগবানরে কখনো নিজের ঘরের কেউ ভাবি না, বাস্তব সত্য। আমি তোমার প্রথম থেকে কই আইতাছি, এটা আমি কই
নিজের ঘরে কেউ ভাবি না, ভাবি ভগবান একটা রিচুয়াল, সন্ধ্যার সময় একটু ধূপ দিমু, সকালবেলা একটু ধূপ দিমু, দুপুরের 2টা নকুল দানা দিয়ে পূজা দিমু, বাস। এক্সট্রা কিছু ভাবি? আমার বাচ্চা সকালবেলা যেরকম আমার মাঝে এমনি বড় করছে, সকালবেলা ঘুমেতে উড়াইছে, উড়াইয়া একটা সফরি কলা, দুধ, কর্নফ্লেক্স মাইখা টাইট কইরা খাওয়াইছে সকালে, খাওয়াইয়া ঘর থেকে বাইর করছে। আবার 10টার সময় আবার টাইট করে ভাত খাওয়াইছে, ঘুম পাতাইছে, স্নান টান করাইয়া। আবার দুপুরবেলা খাইছি, সন্ধ্যার সময় টিফিন খাইলাম, রাত্রে খাইলাম, কিন্তু ভগবানের আমরা কয়বার খাওয়াইতেছি? প্রশ্ন জাগেনি আমার মনে? আদৌ কথা। এবং সেই সঙ্গে আমি আরো একটা কথা কই, একটু বাধা দিতেছি, প্রশ্নটা ভুললো না। আমরা যে ওষুধ লাগে অনেক বাড়িতে, ভগবানের দরজা বন্ধ, ভগবান না খায়া থাকেন যতদিন ওষুধ থাকে। তো এরা আমার একজনে কইছেন, আরেক গুরুর দীক্ষিত ভক্ত, যে তোরা না খায় থাকস নি, গুড, ঠিক। বা মেয়েদের পিরিয়ডস হইলে মেয়েরা মন্দিরে যায় না, কিন্তু যেখানে রজতশলা হইলে, আমরা একটু ট্র্যাকের থেকে বাইরে কথা কিছু দিন আমি আসি, আমি মনে রইছে, কিন্তু এই রজতশলাটারে সেলিব্রেট করা হয় উত্তর পূর্বাঞ্চলের শক্তিপীঠ মা কামাখ্যাতে। তো সমস্ত কিছুই কিন্তু মানুষেরই তৈরি করা, মানুষ সেটা তৈরি করে। এই যে তুমি এখন কইলা যে ভগবানের আমরা শুধু ভগবান হিসেবেই দেখি, আজকে আমার বাবা মারে আমি না খাওয়ায় রাখতে পারতাম না, মানে নিজে না খাওয়াই থাকতে পারতাম না, সন্তানরে না খাওয়াই থাকতে রাখতাম না, কিন্তু একটা ওষুধ লাগলে আমরা ধরি না, ছুঁই না, খাই না, ভাই তখন কি ভগবানের খিদা পায় না? এবার আমি তোমার কই যে তুমি পিরিয়ডের কথা কইলে, রজস্বলার বিষয়টা কইলা, দেখো আমরা যদি এই বিষয়টা না হইতো, আমি আচ্ছা আমি ওই প্রসঙ্গটা আসলে রজস্বলাটাতে আইতাছি। আচ্ছা, মানে ওই প্রসঙ্গটা শেষ করে আমি ঢুকতেছি এটাতে। আচ্ছা ঠিক আছে, তো কই তারপরে আমি কই যে ভগবানের আমরা শুধু চিত্রপট হিসেবে মানি, কাঠের পুতুল হিসেবে মানি, নিজের লুক হিসেবে মানি না। যদি নিজের লুক হিসেবে মানতাম, একটা মা তার সন্তানরে যতবার খাওয়ায়, ভগবানের ততবার খাওয়ানো দরকার। কিন্তু তুমি খুঁজ লইয়া দেখো, কারুর বাড়িতে নকুলদানা বাদে ভগবানের কিছু দেওয়া হয় না। আর বিশেষ ওকেশনালি দুর্গা পূজা, কালী পূজা, 5 জাতের মিষ্টি, পয়লা বৈশাখ 5 জাতের মিষ্টি, এক্সট্রা কিচ্ছু না। যে আজকে আমার বাড়িতে অতিথি আইব, অতিথির লেগে কিন্তু আমি মাছ আনতেছি, মাংস আনতেছি, কিন্তু আমার ভগবান যে বয়ে রয়েছে, যার লেগে আমি পুরাটা পৃথিবী পাইছি, টাকা পয়সা, মা বাবারে পাইছি, মা বাবার কাছে এসে পৃথিবী ভোগ করতেছি, সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতেছি, হের আমি নকুলদানা খাওয়াইতেছি। দিস ইজ ভেরি ব্যাড, খুব খারাপ। এটা আমরা জানি না, এর লেগে আর কি। কিন্তু আমি যা খামু তা আমি আগে ভগবানের অফার করুক, অফার কইরা সেটা আমি প্রসাদ হিসেবে খামু। কখনো কখনো হইতে, তুমি ট্রাভেলের টাইমে নাও হইতে পারে, কিন্তু এটাই ম্যাক্সিমাম টাইম হওয়া দরকার। কিন্তু আমি সবার কাছে রিকোয়েস্ট করি, প্লিজ আপনার ঘরে চিত্রপট থাকুক, মূর্তি থাকুক, যাই থাকুক, এটাকে দেখানোর ছলে না কইরা অবশ্যই ভগবানের নিজের সন্তান, মা হইলে সন্তান হিসেবে, আর আমার মতো ছেলে হিসেবে, ছেলে হইলে নিজের সুলু ভাই হিসেবে বা মা বাবা হিসেবে, আর মেয়েরা হইলে তো মা বাবা হিসেবে বা স্বামী সন্তান হিসেবে খাওয়ান, কিছু খাওয়ান। দিনে একবার হইলে অন্ন দেন ভগবানরে, সিদ্ধ অন্ন দেন, কিছু না পারেন সিদ্ধ অন্ন দেন। ঘি আছে, আলু সিদ্ধ, কুমড়া সিদ্ধ একসঙ্গে প্রেশারে সিটি মেরে একটা ভগবানের দেই না? একবার খাই না, সিদ্ধ অন্ন খেলে শরীর সুস্থ থাকে। দিনে একটা মিল যদি আমরা যারা ভেজিটেরিয়ান নাও হইতে পারে, আমার সঙ্গে ডিফার করতে পারে অনেকে, যে ভেজিটেবল খাওয়ানোর কথা কই, একবার খান না ভগবানের দিয়া। ভগবানও একবার খাইলো, আপনিও খাইলেন, কোনো অসুবিধা নাই তাতে। না পারলে দোষের কিছু নাই, না পারলে কোনো দোষের কথা নেই, কিন্তু ভগবানরে নকুলদানা দিয়েন। মানে ভগবানরে আপনি এটা মনে করেন যে আপনার নিজের ঘরের সন্তান। আর ভগবান এরকম একজন যারে যে যা হিসেবে ভাবে সেই হিসেবে তার কাছে ধরা দেয়। স্বামী, সন্তান, স্বামী হিসেবে রুক্মিণী মাতার কাছে ধরা দিছে, প্রেমিক হিসেবে শ্রীমতী রাধারানীর কাছে ধরা দিছে, তারপরে ভাই হিসেবে বলরামের কাছে, দাদা হিসেবে সুভদ্রা মহারানীর কাছে, অনেক আছে এরকম, যশোদা মার কাছে, তারপরে সন্তান হিসেবে আছে। যা হিসেবে ভগবানরা চাইবেন সেই হিসেবে ভগবান আপনার কাছে ধরা দিব, সেই হিসেবে ভগবানের পূজা করেন, বাস শেষ, আর কিছু না। তারপরে আইতেছি আমি পিরিয়ডের কথাটা, যে ছোঁয়াছুঁয়ির বিষয়টা, ওষুধ, তারপরে আমি ঢুকতেছি। ওষুধ চললে আমি তো না খাই পারি না, আমার ওষুধ চললে, মানে ধরে আমার বাড়িতে ওষুধ হয়, আমি আরও বেশি খামো, সব মানে নিত্য নতুন খাবার, তখন তো আর কোনোখানে যাইতে পারতাম না, বাড়িতে বাড়ি যেতাম না। কিন্তু আমি ভগবানের দরজা বন্ধ, কিন্তু আমি খাইতেছি কিন্তু ঠিকই। আজকে যদি আমি ভগবানের নিজের সন্তান হিসেবে মানতাম, যে আমার সন্তান যদি হইতো সে, আমি কি সেটা না খাওয়াই রাখতে পারতাম না? তো ওষুধ হইলে আমিও খাইতাম না,
না খাই কিন্তু এমন হয় না কিন্তু পিরিয়ড হোক, এবার পিরিয়ড চলাকালীন আমি কই তোমারে, তুমি তো আমাদের মা কামাখ্যার কথা কইছো, এখানে তো আমরা সেলিব্রেট করি এবং এটা হচ্ছে মেইন। মা কামাখ্যা ছাড়া, মা কামাখ্যা হচ্ছে জগৎ জননী, মানে মাতা শক্তির সতী। উৎস। মাতা সতী হচ্ছে জগৎ জননী। যদি মা না থাকতো আমরা কেউই থাকতাম না, আমরা ভগবানের রূপ সম্পর্কে জানতামই না যদি না মা আমাদের কৃপা না করতো। আর সেই পিরিয়ড চলাকালীন, এই পিরিয়ডস যখন স্টার্ট হয় দক্ষিণ ভারতে, তখন একটা মেয়ের যদি পিরিয়ড হয় তারা মহা উৎসব করে, নিমন্ত্রণ লোক জড়ো করে করে সবারে খাওয়ায়, পূজা অর্চনা করে। কিন্তু আমরা একটা ভ্রান্ত ধারণার মধ্যে ফিরে রয়েছি। এবার আমি তোমারে কই, এটা ভগবান আমাদের ইয়েতে কইছে যে তখনই আমাদের মায়েদের শরীরে একটা গঠনমূলক মানে প্রক্রিয়া চলে, যার জন্য মায়েদের শরীরে ব্যথা, বিশ্রামের প্রচুর দরকার, মায়েদের পর্যাপ্ত পরিমাণ মানে ভালো খাওয়া দরকার। তখন যদি মারা সংসারের সব কাজকর্ম করে, তা বিশ্রাম হইতো না, রেস্ট হইতো না। এই বিশ্রামের জন্য শুধুমাত্র একটু রেস্ট করা, ছোঁয়াছুঁয়ির বিষয় না কিন্তু, বাস এটা। কিন্তু এটা কুসংস্কার, এটা বিশাল বড় কুসংস্কার, বিশাল বড় কুসংস্কার, শুধু কুসংস্কার না, বিশাল বড়, যেটা যুগ যুগের পর যুগ চলতেছে। এটা না হওয়াটাই কাম্য। তুমি একজন তরুণ ভক্ত, তোমার কাছে মানে এটা অনুরোধ না যে আমরা যেভাবে প্রভুরে দেখি, আমরা যেভাবে ভগবান বিশ্বাস করি, আমরা যেভাবে পূজা দিই, সমস্ত রকমই আমরা একটা আমাদের তৈরি করা। কিন্তু কোথাও কি এইভাবে লেখা আছে যে আজকে মানে ধরো কেউ উপাস করতে পারে না, উপাস হয়েই ঠাকুরের পূজা দিতে হইব, এটা কি কোথাও লেখা আছে? সেরকম কোনোখানে কোনো রুলস রেগুলেশন নাই। এবার আমার দেহটা একটা মন্দির, আমার যদি ভগবানের উপাস করতে গিয়ে আমি নিজে অসুস্থ হয়ে যাই, আমার কিন্তু উপাস হইল না। এটা বুঝছো ব্যাপারটা? আমার মার যেরকম থাইরয়েডের ট্যাবলেট খাইতে হয়, প্রেশারের ট্যাবলেট খাইতে হয়, আমি আমার মারের দিয়ে কথাটা কইতেছি, থাইরয়েডের ট্যাবলেট খাই, তোমার প্রেশারের ট্যাবলেট খাই। আমার মা কয় যে আমি তো আজকে উপাস থাকতেই হইব, জন্মাষ্টমীর উপাস, আমার উপাস থাকতেই হইব। আমি তুমি যদি জন্মাষ্টমীর উপাস করতে গিয়া তোমার শরীরের ক্ষতি হয়, তাইলে সেই উপাস ভগবান গ্রহণ করতো না, সেই ব্রতটা তোমার ভাঙ্গা। কোনো ব্রতের দিন যদি কারোর শরীরতে রক্তক্ষরণ হয় বা শরীর অসুস্থ হয়, কারণ শরীর হচ্ছে আমার মন্দির, শরীর ঠিক থাকলে আমি ভগবানের সেবা আজকে না করতে পারি কালকে করব, আর শরীরে যদি অসুস্থ হয়ে যায় আমি করুন কেমনি? বুঝছো ক্লিয়ার নি বিষয়টা? তো আমার কি করতে হইব, আগে নিজে সুস্থ থাকতে হইব। কেউ যদি, যেরকম আমাদের গর্ভবতী মায়েরা, যেরকম আমাদের মন্দিরে, আমাদের ইস্কন হরেকৃষ্ণ মন্দির আশ্রম চৌমুহনীতে আমাদের বিভিন্ন মানে প্রতি মাসে যেরকম 2টা করে একাদশী ধায়ে, তারপরে তোমার বিভিন্ন উৎসব চলে, তখন সন্ধ্যা অবধি উপবাস থাকে, দুপুর অবধি উপবাস থাকি আমরা। গর্ভবতী মারা যারা আছে, বৃদ্ধরা যারা আছে, তারা কিন্তু ফল খাইতেছে, কারণ আমাদের রুলস রেগুলেশন আছে। যদি মানে তুমি ব্রত করতে গিয়ে অসুস্থ হও, সেই ব্রতটা তোমার ভাঙছে, ব্রত যেন ভাঙা না হয়। তুমি ভগবানের চরণে উপবাস মানে কি? উপবাস, মানে সঙ্গে বাস মানে থাকা, ভগবানের সঙ্গে তোমার বাস করতে হইব। উপবাস মানে এটা না যে আমি খাইলাম না এরকম। উপবাস মানে আমার ইন্দ্রিয়টি সংযম থাকতে হবে, আমি যত কম খাই তত আমার ইন্দ্রিয় সংযম থাকবে। ব্যাপারটা ক্লিয়ার? আমি যত কম খামু এদিন আমার ইন্দ্রিয়, ধরো এদিন শুধু আমি উপবাস, ভগবানের সঙ্গে বাস করুন, ভগবানের নাম করুন, ভগবানের শুধু চোখটা যেন তাই আমি ভগবানের শৃঙ্গার দেখুন, ভগবান কত সুন্দর করে সাজছে, কী কালার ড্রেস পরছে, বাঁশিটা কোন হাতে কেমনে ধরলো, রাধারানী কী পড়লো, পায়ে নুপুর কী কালারে পড়লো, তুলসী পাতাটা কুই দেওয়া হইলো, ভগবানের সামনে থেকে হরিনাম করুন, ভগবানের এইডি করুন, আর ভগবানের সামনে থাকুন। যদি আমি আহার করি তাহলে আমার বাথরুমে যাইতে হইব, আমার ভগবানের সামনেতে বিচ্ছিত হইতে হইব নি, যার লেগে আমি আহার করতাম না। কিন্তু শরীর সুস্থ রাখতে গেলে 2-একটা ফলমূল আমি খাইতেই পারি, যেরকম আমাদের গর্ভবতী মায়েরা বা তোমার বয়স্করা যারা যারা আছে, এই আর কি। বাস বাকি এইটাই কিন্তু উপবাস মানে ভগবানের কাছে থাকা, বাস। তোমাদের মন্দিরে সেখানে তোমরা যারা ভক্তরা আছেন, গুরু ভাই গুরু বোনরা, বয়সের বড় এবং বয়সের ছোট, তোমরা অনেক নামে তাদের ডাকো, মানে সম্মান জানাও, যেটা যেমন মাতাজি বা যারা যারা আছে, আমি যেই কয়েকটা শব্দ শুনছি সেখানে আমি একটু জানি। তো এই যে ডাকটা বা তোমরা যারা সম্বোধন করো, সেটা কেন, মানে সেটা কি কোথাও তোমাদেরই একটা শিক্ষার মধ্যে পড়ে? হ্যাঁ, এটা হলো আমাদের মানে যে এটা কোনো এরকম বিষয় না যে আমাদের এখানে পুঁথিগত বিষয় না, এটা হলো মানে
ব্যবহার আচারের বিষয় বিষয়। যদি আমার আচার ভালো থাকে তাহলে আমার প্রচার ভালো হইব, যদি আমি আচরণ ভালো করি তাহলে আমি প্রচারটা ভালো করে করতে পারবো, মানে ভগবানের নামটা প্রচার করতে পারবো। এবার আমাদের যে ভারতবর্ষ ভারতবর্ষের যে আমাদের ঐতিহ্য, সেটার মধ্যে কইছে যে আমরা যেন সবাইরে মায়ের চোখে দেখি, বোনের চোখে দেখি, নিজ স্ত্রী ব্যতীত যারা যারা আছে সবাই আমার মা, মাতৃশক্তির প্রতিরূপ, নিজ স্ত্রী ব্যতীত। এবার কি হয় ঘটনাটা, বাইরে সবাই কামুক চোখে দেখে ছেলেরা। এটা অস্বীকার করার মতো কোনো কথা নাই যে আমি এটা অস্বীকার করে যাবো না, এটা ডিনাই করে যাবো না। ছেলেরা সব মেয়েরারে লালসার চোখে দেখে, যার জন্য আজকে বর্তমানে হিউজ পরিমাণে তোমার দেখবা ধর্ষণ চলতেছে, মানে এই নারী সংগঠিত অপরাধী মারাত্মক পরিমাণে বাড়তেছে। ঠিক আছে, তো তুমি আমাদের মন্দিরে, আমাদের ইস্কনের প্রতিটা সেন্টারে, ইস্কন থেকে শুরু করে আমাদের শ্রী চৈতন্য গৌরী মঠ থেকে শুরু করে মানে বৈষ্ণবীয় সমাজে মায়েরারে নিজ স্ত্রী ব্যতীত সবাই হইল আমার মা। সেটা আমার থেকে ছোট হইতে পারে, বড় হইতে পারে, সবাই হইল আমার মা। ছোট হইলে মানে স্নেহের বসে বোন হইতে পারে, কিন্তু মাতাজি ডাকাটাই শ্রেয়। একটু আরও একটা বিষয় জানতে যেতেছে, মানে যেটা কৌতূহল, সেটা যে তোমাদের মতো যারা আছে বা তোমাদের পথে যারা অগ্রসর হইতেছে, তাদের কি জীবন সঙ্গিনী হয় না, বা তোমরা কি ওই পথে যাইতে চাও না, মানে কি হয়, মানে ওই বিষয়টারে যদি একটু ব্যাখ্যা করো। আসলে আমাদের যে মানে আমাদের জীবনটা যেরকম শাস্ত্রীয় মত অনুযায়ী, প্রথমত ব্রহ্মচর্য, তারপরে গার্হস্থ্য জীবন বা গৃহস্থ জীবন, তারপরে বানপ্রস্থ, তারপর সন্ন্যাস, এরকম যায় আর কি। তো প্রথম জীবনে বিয়ের আগ পর্যন্ত এটা হলো ব্রহ্মচর্য জীবন। আমরা কোনো নারীর সঙ্গে থাকতাম না, ব্রহ্মচর্য জীবন পালন করুন। ব্রহ্মচর্যতে কি হয়, আমরা পড়াশোনা শিখি, শস্ত্র শিখি, অস্ত্র শিখি, পড়াশোনা শিখি, বিদ্যা শিখি, এটা। এরপর গৃহস্থ জীবনে প্রবেশ করলাম, মানে স্ত্রী হইল, সন্তান আদি হইল, তারপর আমি বানপ্রস্থতে গেলাম, মানে আস্তে আস্তে আমি সংসার থেকে ডিটাচ হইতেছি। শেষ জীবনটা আমি সন্ন্যাস গ্রহণ করলাম। এরকম অনেকের মধ্যে ধারণা আছে, যেটা আমার এরিয়াতেও আছে, সবখানে আছে, মানে আমি মন্দিরে গেলাম, কপালে তিলক লাগাইলাম, মানে আমি বিয়ে করতাম না। না, ভুল। আমার মন্দিরে, শুধু আমি আমার মন্দিরের কথা কইতেছি, আমার ইস্কন হরেকৃষ্ণ টেম্পল যেটা আশ্রম চমনিতে আছে, আমাদের মন্দিরের ভক্তরা এই যে ডিসেম্বর মাস গেল 2025 নভেম্বর থেকে শুরু করে এপ্রিল অবধি, বৈশাখ অবধি 10টা বিয়া খাইছি আমার মন্দিরে। আমার বন্ধুর বিয়ে হয়েছে, আমার এক ছোট ভাইয়ের বিয়ে হয়েছে, বোনের বিয়ে হয়েছে, একজন প্রভুর বিয়ে হয়েছে, মাতাজি, এরকম 10টা বিয়ে আমি খাইছি। তো মেইন বিষয় যেটা হইলো, আমি সংসার জীবনে মানে আমি গৃহস্থ জীবনে প্রবেশ করুম। ব্রহ্মচর্য মানে হইলে ব্রহ্মচর্য আছে, ব্রহ্মচারী আছে আমাদের মন্দিরে, সব মন্দিরেই থাকে। ব্রহ্মচারী হয়েছে যারা ব্রহ্মচর্য ধর্ম মানে গ্রহণ করেন, গেরুয়া বসন পড়ব, তারা হইলে সংসার ত্যাগী। তাদের সংসারের প্রতি কোনো মোহ মায়া নাই, তারা গৃহত্যাগী। কিন্তু আমরা যারা নর্মাল বস্ত্র পরতেছি, মানে হোয়াইট কালার, তারা আমরা গৃহস্থ জীবনে প্রবেশ করব। মানে কিন্তু বিয়ের আগে সবাই ব্রহ্মচারী, ছেলে হোক মেয়ে হোক, বিয়ের আগে সবাই ব্রহ্মচারী। আর মেইন বিষয় যদি সংসারে যদি আমরা যাই, সংসারটা যেন কৃষ্ণ কেন্দ্রিক হয়। সেটা কেমন? মানে কৃষ্ণ মূলে থাকবো, সেন্টারে কৃষ্ণ থাকবো, শুধু স্বামী স্ত্রী না। মানে স্বামী স্ত্রীর যে এটা, মানে স্বামী স্ত্রীর যে মানে সম্পর্ক, সেটা না, কৃষ্ণর মানে মেইন থাকবো কৃষ্ণ। আমার বউ চাই, কেন চাই? আমি এখন আমার বাড়ির মধ্যে কৃষ্ণ সেবা করতেছি, ভগবানের লেগে রানতেছি, প্রসাদ দিতেছি। আমি বিয়ে করুম যাতে ওই একজন যিনি আমার সহধর্মিনী হিসেবে আমার বাড়িতে আইব, সে আমি যে কৃষ্ণরে সেবা করতেছি আমার সহযোগিতা করব। তাহলে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক? স্বামী স্ত্রী সম্পর্ক অবশ্যই আছে, সহযোগিতা করুন, মেইন সেন্টার থাকবে। আমি একটু ব্যাখ্যা করে কইতাছি, যেহেতু আমি ব্যাখ্যা করতে বইছি। লজ্জাটারে সাইডে রেখে কইতাছি যে শারীরিক যে সম্পর্কটা হয়, সেইটা কি তোমাদের মধ্যে হইতো? অবশ্যই। আমাদের শাস্ত্রীয় সম্মত অনুযায়ী কইছে, যদি তুমি ভগবানের, দেখো বর্তমানে সন্তান যেটা হইতেছে, সন্তান যারা হইতেছে, তুমি একটু নজর দিয়ে দেখো বর্তমানে পাপ কাজ কি হারে বাড়তেছে। কুসন্তান কি আমার 100টা ভালো, সুসন্তান কি আমার একটা খারাপ? তুমি কো। যেরকম কৌরব আর পাণ্ডবরা মাত্র আসলো 5 জন,
পাণ্ডবরা কিভাবে আইছে পৃথিবীতে এটা আমরা সবাই জানি, কৌরবরা কিভাবে আইছে এটাও আমরা সবাই জানি। কিন্তু ধর্মটা কার আসলো? 5 জনের না 100 জনের? 5 জনের। শত কষ্ট পার করে, শত বাধা বিপত্তি, তারা চিরটা জীবন কষ্ট করছে। ভগবান তারা লগে আসলো নি, কৃষ্ণ তারা লগে আসলো নি, কন্টিনিউ আসিল কৃষ্ণ। আর তারা 100 জন আসিল না তো? আমাদের সন্তান উৎপন্ন করতে হইব কৃষ্ণ কেন্দ্রিক, যেন সন্তান যেন কৃষ্ণর হয়। যে আমি কইলাম যদি আমরা শারীরিক আমি আমি এটা কইতেছি কারণ এটা আমরা জানতে হইব, সবাই জানবো। আমি যেরকম জানছি, আমি ক্লাস শুনছি প্রভুরার, আমাদের পুস্তকে পড়ছি, আমাদের সিনিয়র প্রভুরা কইছে যে যদি আমি ভগবানের শুদ্ধ একটা সন্তান ভগবানের কাছে প্রার্থনা করি যে আমার একজন কৃষ্ণ মানে ভগবান শ্রী হরির একটা সন্তান যাতে আমার প্রদান করো, তাহলে আমার 6 মাস অবধি ব্রহ্মচর্য পালন করতে হইব। বিয়ের পরে 6 মাস পর্যন্ত ব্রহ্মচর্য পালন করতে হবে, স্বামী স্ত্রী থাকাকালীন ব্রহ্মচর্য পালন করুন এবং ভগবানের নাম প্রতিনিয়ত যাপন কইরা আমরা শারীরিক সম্পর্ক করব। এও একটা টাইমিং আছে, রাত্রে না, এরকম কিছু বিভিন্ন ব্যাখ্যা আছে। হ্যাঁ, তখন শুধু কৃষ্ণ নাম স্মরণ কইরা আমরা এটা করতে পারি, ব্যাস। তারপরে আমাদের কৃষ্ণকেন্দ্রিক সন্তান, এই বাস সন্তান উৎপত্তির জন্যই শুধু, আর বাদ বাকি কৃষ্ণকেন্দ্রিক। মহাভারতে মানে তুমি যখন একটা কৌরব আর পাণ্ডবটার কথা কইছো, সেই জায়গাতে একটা জায়গাতে আমি পড়ছি যেখানে দ্রৌপদী, মাধব তুমি তখন তো আইসো না যখন তারা আমার বস্ত্র হরণ করতেছে। কৃষ্ণ কইছে তখন তো তুমি মানে ডাকছোই না সখী, তুমি কখন ডাকছো? যখন তুমি নিরুপায় হয়ে গেছো, তোমার শক্তি আর কাজ করতেছে না, তখন তুমি আমারে ডাকছো, আর সেই সময়ই আমি তোমার কাছে আইছি। তাই কৃষ্ণও কইছেন তুমি যখন আমারে ডাকবো আমি তো তখনই আমো, কিন্তু ওই তোমার ডাকটা আমার ডাকার মতো হইতে হইব। ঠিক কইতে পারছি কিনা আমি জানি না, কারণ মহাভারতে যখন সেই সময় দ্রৌপদী রজস্বলা অবস্থায় আসলো, যখন দুর্যোধন তারে টান দেয়া নিয়ে আয়, সেই সময় কিন্তু একবারও চিন্তা করছে না কি অবস্থাতে আসিল, এবং কৃষ্ণ নিজেও চিন্তা করছে না যখন তার মানে কি কইতাম মানে কৃষ্ণ সেই সময় রজস্বলা অবস্থাতেই মা দ্রৌপদীরে স্পর্শ করছিলেন। তাহলে স্বয়ং কৃষ্ণর যখন রজস্বলা অবস্থাতে প্রবলেম নাই, আমরা তো চুনোপুটি কিছুই না, আমরা বালিও না। আর এই জায়গাটাতে আমি আরেকটা কথা কই, দ্রৌপদী নিজে চেষ্টা করতেছে যে আমি কোনোভাবে প্রোটেক্ট নিয়ে নিজেরা করতে পারি, আমি শাড়ি ধরে রাখছি, ফুললি সারেন্ডার করছে না কিন্তু, যার জন্য কৃষ্ণ আইছে না। তো আমাদের সবসময় গীতা করতে হইব ফুললি সারেন্ডার, 2 হাত তুললে কই হইব আমি কিচ্ছু জানি না, তুমি আমার যা করো করো। ফুললি সারেন্ডার আমরা মানে ফুললি সারেন্ডার আমরা ভগবানের চরণে হইতে হইব। যদি আমি ফেরালাম এটা লেগে ভগবান এই জীবন হইতো না, কিন্তু সারেন্ডার মানে 2 হাত তুললা কইতে হইব আমি কিচ্ছু পারতাম না, তুমি যা করো এরপর বাস। যেই দ্রৌপদী যেই সময়টাতে আইছে তারপরে কইছে এবার তুমি করো, 2 হাত তুললে দিয়ে শাড়ি যখন ধরে রাখছে পারতেছে না, কারণ মানে এত পারতো না তো, তখন 2 হাত জনে তুললে ছাইয়া দিছে, তখনই ভগবান চারিদিকে মানে বস্ত্র পাঠাইতেছে, বাস এটাই ভগবান চাই তুমি শুধু সারেন্ডার করো আমার কাছে, বাদ বাকি আমি দেব। তুমি তো ডাকছোই না। আরও একটা বিষয়, যে বিষয়টা মানে আমরা একদম শেষের দিকে, যেখানে আসলে এইসব আলোচনা না শেষ হয় না, মানে ওই করি 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 করি, কিন্তু সমস্ত কিছুর একটা সময়সীমা আছে। আমরা না এখন সোশ্যাল মিডিয়ার যুগে সমস্তভাবেই দেখি যে আগে কি হইতো, আমাদের পুরনো অ্যালবামে দেখা যাইতো যে যার ঘরে মেয়ে হয়েছে তার মা ছেলে সাজায় ছবি তুলে লাইতো, এবং যার ঘরে ছেলে হয়েছে তার ঘরে মেয়ে সাজায়। আমার বেসিক্যালি আমার বড় আমার শাশুড়ি মা অনেক মেয়ের ছবি আছে, তখন আমি কনফিউজ হয়ে গেছিলাম এটা কি আমার আরেকটা ননদ নেই। সো এখন বিষয়টা একটু অন্যরকম, যে আমরা শিব সাজাইতেছি, আমরা কৃষ্ণ সাজাইতেছি, আমরা রাধা সাজাইতেছি। মানে দেখো, ভগবান সাজা এটা শুধুমাত্র আমাদের সনাতন ধর্মে, কিভাবে নাও বিষয়টা? আসলে ভগবান সাজা, এই যে আমরা সবাই কৃষ্ণ রাধা সাজাইতেছি, তারপরে মা দুর্গা মা কালী সাজাইতেছি, এটি খুব খারাপ। মানে আমার মনে অভিলাষ থাকতে পারে, যে আমার মনে অভিলাষ থাকতে পারে যে আমার সন্তানরা যদি আমি একটু সাজাইতাম কৃষ্ণের মতো, কিন্তু আমার সন্তানরা যে আমি কৃষ্ণের মতো সাজামু
কৃষ্ণের মা যে কাজটা করে কৃষ্ণের জন্য সেই কাজটা কি আমি করছি? রাধার মা যে কাজটা করে রাধার জন্য সেই কাজটা কি আমি আজকে একবারও করছি? করছি? করছি না। কৃষ্ণ মা ঘুমের থেকে উঠে ভোরবেলা 2:30 3টা ওইটা ভগবানের জন্য, হ্যাঁ ননি ব্রহ্মমুহূর্তের আগে উঠে ভগবানের জন্য ননি বানায়। একদম সকালে বিছানাতে তুললেই ভগবানের ননি খাওয়া। আর আমরা ঘুমেতে কয়টা উঠি? 8টা 9টা 7টা 6টা। আমি আমার যে সন্তানরা কৃষ্ণের মতো বানামো, রাধার মতো বানামো, শিবের মতো বানামো, আমি কী রকম কাজটা করছি আগে আমারে কইতে হইব। এটা খুব খারাপ। আর কৃষ্ণ মতো যে বানামো ছেলেটার আমার মর্যাদা রাখতে হইব। তো সেই যে আমি মা দুর্গা বানাইলাম, ধরো মা দুর্গা বানাইলাম, আমি এরকম কিছু রিলস দেখি মা দুর্গা ওই সেরা তোমার দোকানে গিয়ে সেরা লেগস পিস খাইতেছে। মা কালী ব্রেক নিছে, শুটিংয়ের ফাঁকে ব্রেক নিয়ে লেগ পিস খাইতেছে, মানে তারা মেকআপ করছে। মেকআপ করছে। এটি খুব খারাপ কিন্তু, কারণ তুমি একটা ক্যারেক্টারে আসো, তোমার সেই শুদ্ধতাটা বজায় রাখতে হইব। যেমন আমি আজকে আচ্ছা যাই বলে বিহাইন্ড দ্য সিন। তুই মানে আমি যখন আমার সন্তানরে ভগবানের মতো বানামো বা সাজামো শুধুমাত্র ওই রিলসের লেগে, আমার সেই শুদ্ধতাটা মেনটেন করে রাখতে হবে। অবশ্যই আমি বানাইতে পারি, কোনোখানে লেখা নাই যে আমি বানাইতে পারতাম না, আবার কোনোখানে লেখাও নাই যে আমি বানাইতে পারুম, কিন্তু এটা আমার ভিতরে মেনটেন রাখতে হইব যে আমি যে বানামো আমি ওই আচার নিয়মগুলি পালন করছি কিনা। বা কৃষ্ণরে যে বানামো কৃষ্ণর মা কি আমি হইতে পারছি, রাধার মা আমি হইতে পারছি, মা কালীর মা আমি হইতে পারছি, দুর্গার মা আমি হইতে পারছি, তো আমার এত দৃষ্টতা কেন? রাইট, এই বিষয়টাই। আচ্ছা অনেক জায়গাতে দেখা যায় যে মানে যারা প্রভুতে মনোনিবেশ করে, উৎসর্গ করে নিজেরে, উৎসর্গ কইতাম না, সমর্পণ করে নিজেরে, তাদের পরিবার থাকে, মা বাবা থাকে, তারা ওই জায়গাটা ছেড়ে দিয়ে আয়া পড়ে, ঠিক আছে? এবার আবার অন্য একটা গল্প হয় যে মন্দিরে মন্দিরে ঘুরতেছে, ভক্তি করতেছে, সব কিছু করতেছে, তারপর বাড়িতে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করতেছে। দুটো দুই রকমের। এই দুইটা বিষয় তোমার থেকে তুমি কিভাবে দেখো? আর এবার যদি আমি আমার ঘরে মা বাবারে অসম্মান করি, যেরকম তুমি কইলা যে যে মন্দিরে খুব ভালো ব্যবহার করতেছে, বাড়িতে মা একটা কথা কইলে মার একটা ধুমকি মারছে, শুধু মন্দির না, তুমি সবখানে বাইরে হ্যাঁ স্পিরিচুয়াল বাদেও, যেরকম কেউ বাইরে যাইতেছে, আরে সুপ্রকাশ তো খুবই ভালো ছেলে, এত সবার লোকে খুব হাসি দিয়ে কথা বলে, সবসময় হাসে, হ্যাঁ, কিন্তু আমি ঘরে ঢুকলাম, আমার বাবা একটা কথা বলে চুপ করো তুমি, পারতাম না আমি এটা, এই যে আমি এটা কইলাম, আমার বাবা কিন্তু আমার অভিশাপ দিত না, মাও আমার কিন্তু অভিশাপ দিত না, কিন্তু আমি এই যে আমি একটা ধমকি দিলাম বাবারে মারে, যে বাবার অংশমাত্র আমি, যে বাবার অংশমাত্র আমি, যে মা আমার 10 মাস গর্ভে রেখে পালন করছে, নিজের রক্ত মাংস দিয়ে আমার গড় করছে, আমি তারার লোকে দুর্ব্যবহার করতেছি, তারার কর্তব্য ডিনাই করে আমি বাইরে কাজ করতেছি, ভগবান আমার মুখটা দিব দূরে সেটা টাইট করে। আচ্ছা সেই ক্ষেত্রে আমি যদি আরো একটা কথা কই, এই যুগে দাঁড়ায়া, কলি যুগে দাঁড়ায়া এমন অনেক সন্তান আছে কোথাও না কোথাও, কোনায় না কোনায়, সবাই তো আর ব্লগ করে না, সবাই তো মনের ভাব প্রকাশ করে না, অনেক সন্তানও তো তার কষ্ট নিয়ে আসে যে মা বাবা তারা ডিনাই করতেছে, মা বাবা কোথাও তারা যন্ত্রণা দিতেছে, কোথাও সেও ব্যথা পাইতেছে, সেই ক্ষেত্রে কর্মটা কেমন হয়? এবার দেখো, সেই ক্ষেত্রে আমার মা যদি, আমি একটা বাংলার প্রবাদ কই তোমারে, সন্তান কু হইতে পারে কিন্তু মাতা কখনো কু হইতে পারে না। কিন্তু বর্তমানে কোনো কোনো জায়গাতে কোনো সেরকম আমরা দেখি বর্তমানে প্রচুর পরিমাণে হইতেছে, এ তো হইতেছে যে যেরকম আমি পরকীয়ার বিষয় লিয়ে দেখতেছি, সন্তান ফালাইয়া মা যাইতেছে না, দুধের সন্তান ফালাইয়া 3 বছর 4 বছর 5 বছরের বাচ্চা ফালাইয়া মা যাইতেছে না, এটা কখনো কাম্য না। মা তার কৃতকর্মের ফল কিন্তু ভোগ করব এখানেই করব, বুঝছো? আমার নিজের দেখা মতোই দুই সন্তানের মা ভরা সংসার ফেলায় গেছে এবং খুব ভালো ঘরের। তো এটা আমাদের, আমি যেটা কইলাম বাংলার আদি প্রবাদ কইলাম, হওয়ার পরে যেটা কইলাম বর্তমান কলির যুগ, কলিতে বর্তমানে কেউ কারুর আপন না, ব্যাপারটা একদম ক্লিয়ার। আমি ভাবতেছি আমার প্রেমিকা আমার ভালোবাসবো,
মন প্রাণ উজাড় করে আমার ভালোবাসবে, আমার প্রেমিকা আমার রূপেরে ভালোবাসে। সুপ্রকাশ চাকচক চকচক করতেছে, কথা কইতেছে, গান গাইতেছে, লাভ পাইতেছে, সুন্দর লাগতেছে, এই সুন্দরের লেগেই ভালোবাসে। আজকে আমার একটা অসুখ হোক, সুপ্রকাশের যে ভালোবাসার মতো লোক যারা আছে তারা ভালোবাসত না। না, আমরা তো এরকম দেখতেছি অনেক প্রেমিক প্রেমিকা, অনেক স্ত্রী সোশ্যাল মিডিয়াতেই দেখতেছি যে তারা কোথাও কেউ মাইরা নিতেছে, আবার কোথাও কেউ অপেক্ষা করতেছে প্রেম না তো, সে ভালো হইব তার লেগে অপেক্ষা করি। নো, বর্তমানে প্রেম শব্দটা একদম নাই। তুমি দেখো, আমি তোমারে কই, বর্তমানে সবাই কাম চায়, প্রেম কেউ চায় না। প্রেম শ্রীমতী রাধারানীর মতো প্রেম কেউ করতো না। শ্রীমতী রাধারানী, কৃষ্ণ যখন গেছে গা বৃন্দাবন ছাইরা, শ্রীমতী রাধারানী তার কত যুগ যুগ পার করছে একমাত্র কৃষ্ণ নাম স্মরণ করে। শ্রীমতী রাধারানীর প্রতিটা মনে, মানে মনের প্রত্যেকটা কর্নারে কাজকর্ম, ব্রজের গোপীরা যারা যারা ছিল, শ্রীমতী রাধারানীর যত পার্শ্বদরা ছিল, ব্রজের যত নারীগণ গোপীগণ, সবাই কৃষ্ণ 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 করত। আর কিন্তু আর বর্তমানে আমার ফোনটা ধরছে না আমার প্রেমিকা বা আমার প্রেমিক, আমার ফোনটা ধরছে না 3 বার, কেরে ফোন ধরলা না, তুমি কই কথা কইলা, টক্সিক সন্দেহ, সন্দেহ ভালোবাসাদের কোনো স্থান নাই। তারপরে একটা ছেলে একটা মেয়ের রেখা 5টা মেয়ের সঙ্গে কথা কইতেছে, সিমিলার একটা মেয়েও 5টা ছেলে লেগে কথা কইতেছে। এটি ভালোবাসার অঙ্গ না, এটি প্রেমের অঙ্গ না। প্রেম মানে ডিনাই করছে তবু তুমি অপেক্ষা। এক পতির ভালোবাসা, মানে আমি যারে ভালোবাসি তারই শুধু ভালোবাসুম। এবার তুমি তারে ত্যাগ করতে পারবা কখন, সে যদি ব্যভিচারী হয়। ত্যাগ করারও সিদ্ধান্ত আমাদের শাস্ত্রে দিয়া দিছে। একটা স্বামী তার স্ত্রীরা কখন ত্যাগ করব, সে যখন ব্যভিচারিণী হইব। একজন স্ত্রী তার স্বামীরে যখন স্বামী ব্যভিচারী হইব, সে যখন তার ঘরে স্ত্রী রেখা আরো 2-3 জন স্ত্রীর সঙ্গ করব, তখন ওই স্ত্রীর 100% অধিকার আছে ওই স্বামীরে ত্যাগ করার, আর ওই স্বামীরও 100% অধিকার আছে স্ত্রীরে ত্যাগ করার যখন ব্যভিচারী হইব। এমন না যে আমি, যে এরকম না যে সুপ্রকাশের প্রেমিকা সুপ্রকাশের ত্যাগ করলো, সুপ্রকাশের টাকা নাই, পয়সা নাই, সুপ্রকাশের চাকরি নাই, এরকম না। সত্যিকারের প্রেম তার যা খুশি তা ব্যভিচারী হইলে শুধুমাত্র ত্যাগ করা যায়, আদারওয়াইজ নাথিং। এই হলো বিষয়। আরেকটা বিষয় যেটা একদমই শেষ, যে আমরা দেখি কিছুদিন পরেও দেখুন যে জগন্নাথ দেবের রথ যেতেছে, ইস্কনের পেছনে কৃষ্ণেরই গান চলতেছে, কীর্তনই চলতেছে, কিন্তু এটা ডিজে আকারে। তরুণ তরুণ ভক্ত যারা, যাদের কওয়া যেতে পারে রক্ত গরম, যারা, হ্যাঁ নিশ্চয়ই তাদের মধ্যে ভক্তি আছে, আমি একদমই না করতাম না, তারা নাচতেছে। এই যে উত্তেজনা, দেখো আমরা ধর্মের জায়গা বা যেই জায়গাটাই, আমি বিহাইন্ড দ্য ক্যামেরা তোমারে কইছিলাম, অফ ক্যামেরাতেও আমি তোমারে কইছিলাম যে আমি এমন একটা জায়গাতে গেছি, সুপ্রকাশ মনে হয়েছে ভাড়মে যায় সংসার, ইহানেই থাকুন, ইহানেই রুম, যে ভক্তি কুঠির মন্দিরের কথা তোমার হ্যাঁ, তো সেইখান থেকে আমি দেখতেছি মানে ঈশ্বরের জায়গায়, মানে শান্ত ধীর স্থির, মানে তুমি যা না তোমার হইয়া দেখা নই ঈশ্বরের কাজ। তো সেখানে ওই উদ্ধতপনা, ওই উত্তেজনা, ওই নাচ, ওই গান, ওই ছন্দ, তোমার কি মনে হয়? দেখো সেখানে আমরা তোমারও দেখছি অনেক রকম ভাবে, এটা তুমিও ডিনাই করতে না, পারতা না, কখনোই না। তো সেইটারে কিভাবে দেখো? এবার আমাদের ইসকন গ্লোবালি, আমাদের রথযাত্রা তো হয় উড়িষ্যাতে, আমাদের ভারতবর্ষের একটা 4 ধামের মধ্যে এক ধাম উড়িষ্যা, জগন্নাথপুরী। এই রথযাত্রা যুগ যুগ ধরে চলতেছে। আর আমাদের ইসকন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস, সারা পৃথিবীতে প্রথম স্টার্ট করেছে 1967 সনে, 1967, সান ফ্রান্সিসকো স্ট্রিটে, ক্যালিফোর্নিয়াতে। তারপরে প্রথম ইসকন রথ স্টার্ট করেছে, মানে করছে আমাদের ইয়েতে। তারপর ওইখান থেকে আমাদের ভারতবর্ষতে, কলকাতাতে প্রথম আমাদের ইসকনের রথ হয় 1972, 22 জুলাই। তারপরে আস্তে আস্তে সমগ্র বর্তমানে যে আমাদের ইসকনের রথ, 100টার বেশি দেশে ইসকনের রথ হচ্ছে। মানে জগন্নাথ মহাপ্রভুরে, জগন্নাথরে তুমি আমাদের জগন্নাথরে কেডা চিনত? আমরা চিনতাম, দেশের মানুষ, আমার ভারতভূমি চিনত, বিদেশের রাশিয়া, ফ্রান্স, ইউক্রেন, তারা চিনত কেউ?
আমেরিকা থেকে শুরু করে আফ্রিকার থেকে শুরু করে ইউনাইটেড স্টেট থেকে শুরু করে ইউনাইটেড কিংডম কেউ চিনত জগন্নাথরে? আমাদের ভগবানের পার্শ্ব চৈতন্য মহাপ্রভুর নিজ জন এসি ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ, মানে আমাদের ইসকন ফাউন্ডার আচার্য অবচরণার ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ ইসকন প্রতিষ্ঠার পরে সেই বিশ্বব্যাপী রথযাত্রা মহামহোৎসব চলতেছে। সেই একটা অঙ্গ হিসাবে দেখো, বিদেশের কথা আমি তোমারে কই আইতেছি, বিদেশের মতো ব্যভিচারে কিন্তু আমরা না। বিদেশে যারা রে কৃষ্ণ ভাবনামিততে আইসে, হিপ্পির থেকে শুরু কইরা, নেশা কারবারির থেকে শুরু কইরা, বড় বড় লিডাররা থেকে শুরু কইরা, যারার জীবন মানে দিনে 5 জন নারীর সঙ্গ করত, দিনে প্রচুর মাদক খাইত, তারা একটা করতালের আওয়াজ শুন না হরিনাম করত। আস্তে আস্তে তারা ভক্তি জীবনে আছে। এবার যদি আমি দেখি তোমারে আগরতলাতে আমাদের যে রথ হয়, আগরতলাতে আমাদের ইসকনের বর্তমানে সমগ্র ত্রিপুরাব্যাপী 8-9টা রথ হয়। তার মধ্যে আগরতলাতে ইসকন মঠচমনি, ইসকন আশ্রম চমনি আছে। হাজার হাজার মানুষ হয়, প্রায় কইতে গেলে লাখখানেক লোক হয়, সারা শহর গরম। কিন্তু আমাদের যে মেজারমেন্টটা, ডেসিবেলের যে মেজারমেন্টটা, কমার্শিয়াল এরিয়াতে যে ডেসিবেলের মেজারমেন্ট, আমি যদি ভুল না করি 65 ডেসিবেল দিনের বেলা। সেই তাপ মানে সেই যে মেজারমেন্টটা মাইন্ড নেই বক্সটার মধ্যে, কারণ আমরা অনলি খোল করতালে শুধু আমাদের যে ব্যারিয়ার আছে 50 থেকে 60 জন হইব। এই যে বিশাল ভক্ত সমাগম, তাদের সঙ্গে যাতে আমরা হরিনামটা একইভাবে যাতে কানেক্টেড হয়, তার জন্য এই বক্সটা কমার্শিয়াল এরিয়াতে 65 ডেসিবেলের আন্ডারের মধ্যেই থাকে। এই হলো বিষয়। কিন্তু ছন্দটা, আওয়াজটা, মিউজিকটা, হ্যাঁ, এটা তো সম্পূর্ণ আলাদা। সম্পূর্ণ হরিনামের মাধ্যমে আমরা প্রথম খোল করতাল দিয়ে শুরু করি, তারপরে ওই মৃদঙ্গ, তারপরে নাল ঢুকে, তারপরে একটু কিপ্যাড ওই মানে পিয়ানো যায়, তারপরে ঢোলক যায়, সব কিছু মিললে একটা রিদমিক স্টাইল হয়ে যায় আর কি। যেরকম আমরা বিদেশেও যেভাবে প্রচার হয় সেই ফলোটা হয়ে যায় আর কি। মানে ভক্তদের উন্মাদনা এমন পরিমাণে থাকে। তো হরিনামে একটা কথা আমি তোমারে কই, হরিনাম আমরা যেমনেই করি না কেন, কেউ ধরো আমি কৃষ্ণ কই, হরে কৃষ্ণ প্রণাম, এবার আমারে একজন ব্যঙ্গ কইরা কইতেছে আইসে কৃষ্ণ আইসে, মুখটা একটা বেসকে দিয়া কইল, হ্যাঁ বেশ মানে মুখটা ব্যঙ্গ করে যে কৃষ্ণ কইছে, তাতেও তার কিন্তু পূর্ণ কৃষ্ণ নামটা তো কইছে। এবার কৃষ্ণ নামটা আমরা যেইভাবেই কই না কেন সেটাই আমাদের পুণ্য অর্জন হয়। কিন্তু এটা আমাদেরও মাথাতে রাখতে হইব যে আমাদের ডেসিবেলের যে মাত্রাটা সেটা যেন আমাদের মধ্যে থাকে, আর এটা আমরা মেনটেন করার চেষ্টা করি। কারণ আমাদের প্রশাসন কিন্তু সঙ্গে সঙ্গে থাকে, প্রশাসনের কিন্তু টিম আমাদের সঙ্গে সঙ্গে থাকে। যখনই কোনো বেশি সেরকম কখনো হয় না, যখনই বেশি হয় তখন প্রশাসন কিন্তু টিম, আমাদের যে প্রশাসনিক ব্যবস্থাপনা সেটা কিন্তু সঙ্গে সঙ্গে থাকে। ঠিক আছে, তো মানে এই প্রশ্নটা করে আমার উত্তরটা আরও ক্লিয়ার হইলাম এবং বাকিটাও ক্লিয়ার হয়েছে। এই কথাটা আমার শুরুতেই করার কথা ছিল, বাট ওই কথা কইতে কইতে ভুলা জায়গা। আর আরও একটা বিষয় যেটা হয়েছে, তোমার নাম আগে যা ছিল তার আগে একটা শ্যাম লাগছে, এটার কারণটা কি? আমরা অনেক জায়গাতেই দেখি যে এরকম একটা কিছু অ্যাড হয়, সেটা যদি কম। তো এবার আমরা বিভিন্ন গোত্রের হই, কেউ আলিমন্য গোত্র, কেউ ভরদ্বাজ গোত্র, এরকম গোত্রের হই। আমাদের ভগবান শ্রীকৃষ্ণের একটা গোত্র আছে, অচ্যুত গোত্র, মানে ভগবানের আমরা দীক্ষা পাওয়া মানে হইল ভগবানের সঙ্গে কানেক্ট হওয়া। ভগবানের সঙ্গে আমার গুরুদেব কানেক্ট করাইছে আমারে। তো গুরুদেব যখন আমাদের দীক্ষা দেয়, আমাদের যে জড়জগতের যে নামটা রয়েছে, ধরো ভক্তি রিলেটেড, আমাদের সবার নাম কি ভক্তি রিলেটেড থাকে নাকি? থাকে না। যেরকম বর্তমানে অনেক বাচ্চাদের নাম অলিভিয়া, অনেক বিভিন্ন ধরনের নাম আছে, কিন্তু এটা তো আমাদের শাস্ত্রীয় সম্মত নাম না। আমার সুন্দর লাগতেছে এই নামটা রাখতেছি, জ্যাসমিন, সুন্দর লাগতেছে দেখে আমি নামটা রাখছি, কিন্তু আমাদের ভগবান সম্বন্ধীয় নাম আমাদের রাখতে হবে, যেহেতু আমাদের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে আধ্যাত্মিকতা। আমি জানি না আমার মা বাবা আমার নাম সুপ্রকাশ রাখছে, এটা আধ্যাত্মিকতার লোক রিলেটেড। তো যখন আমাদের সঙ্গে এরকম অনেক লোক আছে, যেরকম আমাদের মন্দিরে আমার একটা ছোট ভাই আছে মন্দিরে, যেরকম গোবিন্দ দাস, এর নাম গোবিন্দই, কিন্তু গুরুদেব দীক্ষার পরে এর নাম দিছে গণশ্রেয়া শ্রী গোবিন্দ দাস। গণশ্রেয়া, যে সমস্ত গণের মধ্যে শ্রেয়, শ্রেষ্ঠ, মানে ভগবান শ্রীকৃষ্ণ, এই গণশ্রেয়া শ্রী গোবিন্দ দাস। যেরকম আমার নাম সুপ্রকাশ আছিল, গুরুদেব আমার নামের আগে একটা অ্যাড করছে শ্যাম সুপ্রকাশ দাস, মানে স্পিরিচুয়ালিটি কানেক্ট করা। আর তখন আমার যে আলিঙ্গন্য গোত্রটা আছে, সেই গোত্রটাও আমার দীক্ষার সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেছে।
আমার ভগবানের রিলেটেড, ভগবানের সঙ্গে যে কানেক্ট হয়েছি অচ্যুত গুত্র, আমি এখন শ্যাম সুপ্রকাশ দাস অচ্যুত গুত্র হিসেবে পরিচিতি পাবো। সিমিলারলি আমরা এই প্রক্রিয়াটা আমাদের চৈতন্য মহাপ্রভু অবলম্বন করছে। চৈতন্য মহাপ্রভুর যখন দীক্ষা হয়েছিল, চৈতন্য মহাপ্রভুর দীক্ষার পরের যে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, সেই হিসাবে আইছে এই প্রসেসে, মানে এই প্রক্রিয়াতে আমরা সবাই, প্রক্রিয়া না ঠিক, এই যে আমাদের একটা আধ্যাত্মিকতার যে পরম্পরা, সেটা আর কি। একদম শেষ তো বটেই। আমরা আরো কিছু অনেক কথা আছে, তো আপনারা যদি ভালো লাগে আজকের পর্ব নিশ্চয়ই জানাইবেন মন্তব্য করে যে সুপ্রকাশটা আবার চাই, তো সুপ্রকাশ আইব। তবে সবার এতই ব্যস্ততা, পাওয়া খুব কঠিন। আচ্ছা, সব শেষে একটা অনুরোধ আছিল আমার, সেটা তো করবাই, এবং আমরা ওই অনুরোধটা শুনতে শুনতে শেষ করুন। কিন্তু আপনারা যারা এখন পর্বটা দেখতেছেন, আপনাদের কেমন লাগলো সেটা তো মন্তব্য করে জানাইবেনই, এবং সাবস্ক্রাইবার ইচ্ছা হলে করবেন, এবং মন্তব্য আপনাদের যদি মনে হয় করবেন, লাইক সেটাও আপনাদের মনে হলে করবেন, আর যদি মনে হয় এই পর্বটা শেখার মতো কিছু আছে তাহলে শেয়ার করবেন। কিন্তু এখন যেটা জানার, যে এখানে আয়া টক উইথ ঋতুতে আয়া তোমার কেমন লাগছে? এবার আমি কই, তুমি যে কইলা যে সাবস্ক্রাইব যদি মন চাই করবেন, কিন্তু আমি কোনো অবশ্যই করতে হইব। কারণ আমাদের যখন জ্বর হয়, আমি সিম্পল ভাষাতে কই, জ্বর যখন আমাদের হয়, ওষুধ খাইতাম আমরা, কেউ কিন্তু মনে ইচ্ছা হয় না ওষুধ খামো, ওষুধটা তিতা, কিন্তু তিতাটা খাইলেই আমি সুস্থ থাকুন। আর সিমিলারলি একজন ডায়াবেটিসের পেশেন্ট, সুগারের পেশেন্ট, তার মিষ্টি খাইতে ইচ্ছা হয়, কিন্তু সে মিষ্টি খেলে মরবো জানে, এরপর সে মিষ্টি খাইবো। এবার আমি এই যে তুমি সাবস্ক্রাইব করবেন ইচ্ছে হইলে, আমি কুমু সবার কাছে প্লিজ ঋতুদূরে সাবস্ক্রাইব করুন। কারণ ঋতুদূরে এখানে আমি দেখছি আমাদের সিনিয়র থেকে শুরু করে, আমাদের বিভিন্ন ডক্টরের থেকে শুরু করে, সমাজের যে যারা একদম উচ্চ পর্যায়ে আমাদের অভিভাবক আছে, তারা আয়ে। তো আপনাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হইব। ফালতুমি অন্য কিছু করলে করতে পারেন, ওই যেরকম সুগারের পেশেন্ট যারা আছে তারা মিষ্টি খায়, মরবো, দিন শেষে তারা মরবো, মিষ্টি খাইতেছে, ভালোভাবে বাঁচতে পারতো না। এবার দেখেন, আমি আরেকটা কথা কই, যে তুমি দেখবে বর্তমানে ভিউজ অনেক বেশি, কিছু করতেছে না, ভিউজ বেশি। আমি এই একটা কথা কই, আপনারা অনেকে অনেক কিছু করতেছে, ভিউজ কম। কারণ মৌমাছির মধুটা সংগ্রহ করে খুব অল্প পরিমাণে, আর মাছি আর নোংরা কিন্তু সর্বত্র বিরাজমান। আগরতলা শহরে একটু বৃষ্টি হোক, জল জমা, প্রচুর নোংরা, মাছি একদম পুরা সারা শহর ভর্তি। তো মাছি কিন্তু দুর্গন্ধতে থাকতে পছন্দ করে, আর সংখ্যায়ও বেশি। দুর্গন্ধর সংখ্যা যেমন বেশি, মাছির সংখ্যা তেমন বেশি। আর মধুর সংখ্যা যেমন কম, মৌমাছিও কম। তুমি দেখো রিয়েল মৌমাছি কয়টা গাছে পাইবা? নাই, আগরতলাতে নাই। কিন্তু মৌমাছি বটতলা বাজারে যাও, ফল বাজারে যাও, রাস্তাতে যাও, মাছি তোমার এমন ভাবে ধরবো। তো কাজেই কমু মাছি হয়ে, মানে মাছির মতো নোংরা আবর্জনার উপরে না পড়ে দেখা আপনারা সবাই মৌমাছি হওয়ার চেষ্টা করেন। দেখেন, মাছি আর মৌমাছি প্রজাতি কিন্তু দুটোটা সেম, কিন্তু কেউ তার জীবন বিতাড়িত করতেছে নোংরা ময়লাতে, আর কেউ মধু আহরণে। তো মধু আহরণ করেন ঋতুদূরে, মানে ঋতুদূর এই টক উইথ ঋতুতে যারা যারা আয়ে সবারে, আমার দেখেন না দেখেন কোনো বিষয়, যারা যারা আয়ে সবার একটু দেন। মানে আমি দেখি ঋতুদের যে প্রত্যেকটা এপিসোড, ডক্টর থেকে শুরু করে, মানে আমাদের প্রত্যেকদিন দৈনন্দিন জীবনে কিভাবে আমরা সুস্থ থাকুন, সমাজ কিভাবে পরিচালনা হইব, সেই বিষয়টি আমাদের জানতে হইব অবশ্যই। তার জন্য টক উইথ ঋতু। আমার সত্যি বলতে আমার দীর্ঘদিনের একটা অভিলাষ ছিল যে আমি এরকম একটা ব্রডকাস্টে কোনোখানে যাই, কিন্তু আমি জানি না যে ঋতুদির সঙ্গে আমার অনেক দিনের পরিচিত। ঋতুদি আমার ছোটবেলার থেকে আছি না, তো একদম অনেক শুরুর থেকে আছি না। আমি জানি না যে ঋতুদির লোকই আমার ফার্স্ট ব্রডকাস্ট হইতে পারে। বাদ বাকিটা ভগবানের কৃপা, ঋতুদির কৃপা, আর কিছু না। না না না, সবটাই শুনলাম। এবার যে আমার অনুরোধটা, আমি জানি না কিটা করতে পারবো, তবে হ্যাঁ আমি আমার মন ধীরে খুব সুন্দর ভাবে, যে আমার ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আমাকে পারমিশন দিয়েছে হরিনাম করার লেগা, তো আমি সেই হরিনামটাই 2 লাইন কই। তো আমাদের বিভিন্ন আচার্য বর্গরা বিভিন্ন গান বা মানে ভক্তিগীতি লেখা গেছে, তার 2 লাইনে আমি শোনাই, যেহেতু সময় খুব সীমিত। গোরা মধুর স্বরে হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে গাই ভোলা মধুর স্বরে। মানে এখানে কইছে গৌরাঙ্গ মহাপ্রভু মধুর স্বরে গাইতেছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আপনারা সবাই, আমরা বর্তমানে পূজা অর্চনা করাটা খুব কঠিন, কিন্তু হরিনাম যদি আমরা করি সিমিলার ফল আমরা পাবো। মানে হরিনাম মহামন্ত্র আপনি হাঁটতেছেন বইতেছেন যেমনি পারতেছেন কোন, কিন্তু তার মধ্যে পূজা করার মতো পুণ্য অর্জন করি। নমস্কার।